আসসালামু আলাইকুম, স্বাগতম বন্ধুরা। আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমরা এইচএসসি একাডেমিক ইংলিশ সেকেন্ড পেপারের জন্য যে ক্লাসটি করব সেটি হচ্ছে আমাদের আর্টিকেলের উপরে। তো মূলত আমাদের এই আর্টিকেলের মধ্যে যেই ইটি থাকে সেটি হচ্ছে আমাদের একটি প্যাসেজ দেওয়া থাকে এবং ওই প্যাসেজের মধ্যে 10টি অপশন থাকে, যেগুলো নাম্বার থাকে আধা করে, অর্থাৎ 0.5 করে থাকে নাম্বার, 0.5 করে নাম্বার থাকে এবং 10টা থাকে ইন্টু 10 ইজ ইকুয়ালস টু তোমার মার্কস থাকে 5 মার্কস এবং এটি থাকে 1 নম্বরে। সো এটি অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক এবং এই ক্লাসের মাধ্যমে আমরা মূলত কোন জায়গায় কোন আর্টিকেল বসাতে হয়, কিংবা কোন জায়গায় ডেফিনিট আর্টিকেল, কোন জায়গায় ইনডেফিনিট আর্টিকেল, কোন জায়গায় এ এন, কোন জায়গায় দা, কিংবা কোন জায়গায় কোনো আর্টিকেল হয় না, ওই বিষয়ে মূলত আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে আলোচনা করব। তো চলো মূলত আর দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। দেখো, প্রথমে আমাদের বলা আছে যে আসলে আর্টিকেলটি কি। আর্টিকেল মূলত তিনটি ওয়ার্ডকে আর্টিকেল বলা হয়, সেগুলো হচ্ছে কি, দেখো আমাদের আছে এ আছে, এন আছে এবং আছে কি দা। এই তিনটি বিষয়কে মূলত আমাদের আর্টিকেল বলা হয় এবং এই আর্টিকেলগুলো মূলত পার্টস অফ স্পিচে কোন ধরনের পার্টস অফ স্পিচ, এটি হচ্ছে মূলত আমাদের পার্টস অফ স্পিচের দিক দিয়ে অ্যাডজেক্টিভ। কিভাবে অ্যাডজেক্টিভ, কারণ আমি তোমাদের যদি দেখাই, দেখো এই ক্ষেত্রে একটি সেন্টেন্স দেয়া আছে, দ্য বয় টুক অ্যান এগ। ঠিক আছে, এখন এই যে অ্যান এগ আছে, তো এই ক্ষেত্রে যদি আমরা বলি যে এই ক্ষেত্রে কয়টি ডিম নিয়েছে, একটি ডিম নিয়েছে। এই ডিমটি কি, এটি যেহেতু অবজেক্ট হিসাবে আছে, তার মানে এটি হচ্ছে নাউন। আর আমরা জানি যে নাউনের পূর্বে কি বসে, নাউনের পূর্বে কোন বিষয়টি বসে, নাউনের পূর্বে মূলত আমাদের বসে তোমার অ্যাডজেক্টিভ বসে। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখো নাউন এগের পূর্বে কে আছে, এন আছে, তার মানে এই এনটা কি, এই এনটা হচ্ছে আমাদের মূলত অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আরেকটি জিনিস যদি আমি বলি অর্থের দিক দিয়ে, কারণ আমি আমাদের প্রথম যে ক্লাসটি ছিল আলটিমেট ক্লাস, ওই ক্ষেত্রে মূলত বুঝেছি যে গ্রামারের 80% হচ্ছে মূলত এই অর্থ। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখো আমাদের এই যে এক বিষয়টা, কয়টা এক, এই যে নাউনকে যে মডিফাই করা, কয়টি ডিম, এটা কিন্তু দেখো এই ক্ষেত্রে একটি ডিম, এই যে মডিফাই করছে, এই জন্য কিন্তু এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি। ঠিক আছে, তো আমরা মূলত বুঝতে পারলাম যে এক্ষেত্রে আমাদের যে এই অ্যাডজেক্টিভগুলো হচ্ছে তোমার এই আর্টিকেলগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর দেখো ইহারা নাউনকে কোয়ালিফাই অর্থাৎ নির্দেশ করে বা মডিফাই করে, এগুলো আমরা জানি। দেখো এখন দেখো তোমার তারপর দেখো আর্টিকেল মূলত কয় প্রকার। আর্টিকেল মূলত আমরা বুঝতে পারি যে আর্টিকেল হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে তোমার ইনডিফিনিট আর্টিকেল এবং অন্যটি হচ্ছে তোমার ডেফিনিট আর্টিকেল। এখন ইনডিফিনিট আর্টিকেল মানে কি, ইনডিফিনিট মানে হচ্ছে তোমার অনির্দিষ্ট, আর ডেফিনিট মানে হচ্ছে তোমার নির্দিষ্ট। ঠিক আছে, তার মানে ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট আর্টিকেল এবং ডেফিনিট মানে হচ্ছে তোমার নির্দিষ্ট আর্টিকেল। ঠিক আছে, এখন দেখো তোমার এ এন দা, এ এন কে মূলত কি বলে তোমার, দেখো এই ক্ষেত্রে এ আর এন কে বলে ইনডিফিনিট আর্টিকেল, আর দা কে বলা হয় মূলত কি আমাদের ডেফিনিট আর্টিকেল। কারণ কি, দেখো তোমার আমি যদি বলি যে তোমার এই ক্ষেত্রে দেখো আমাদের এক্সাম্পল দেয়া আছে, হি বট এ পেন। আমি যদি বলি এই ক্ষেত্রে সে একটি কলম কিনলো, সে আসলে কোন কলম কিনলো, এটাও একটা কলম, কিংবা ধরো যেটা দিয়ে লিখে সেটাও একটা কলম, এবং কলমের মধ্যে ভাগ আছে, ম্যাটেরিয়াল আছে, অল টাইম আছে। এখন কোন কলমটি কিনলো, কোন কালির কলম কিনলো, লাল কালির কলম কিনলো নাকি নীল কালির কিনলো নাকি কালো কালির কিনলো, বল পেন কিনলো নাকি তোমার কি ধরনের কালি কিনলো, এই সবই কিন্তু আমাদের কোশ্চেন থেকে যায়। আমরা শুধুমাত্র এই ক্ষেত্রে একটা ইনফরমেশন পাই যে সে আসলে একটি কলম কিনেছে। এই যে এ দ্বারা কিন্তু যেহেতু আমাদের কোনো নির্দিষ্ট করে দেয় নাই, তার মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। আবার দেখো যদি ডেফিনিট আর্টিকেলের ক্ষেত্রে বলি, ডেফিনিট আর্টিকেলের ক্ষেত্রে যেমন আমি যদি বলতে পারি, যেমন বলতে পারি দা আর্থ ইজ রাউন্ড। এই যে দা আর্থ ইজ রাউন্ড আমি বললাম, এখন কিন্তু দেখো এই আর্থটাকে আমি নির্দিষ্ট করে দিলাম। কিভাবে নির্দিষ্ট করলাম, পৃথিবী আসলে কয়টা আছে আমাদের সৌরজগতে বা আমাদের বিশ্বে, পৃথিবী কিন্তু মূলত আছে একটি। তার মানে এই যে পৃথিবী, যেটা একটি মাত্র পৃথিবী, আমরা যেটাকে নির্দিষ্ট করেই চিনি, এটাকে আসলে মডিফাই করতেছি কে, দা। এই ক্ষেত্রে কিন্তু আমাদের এ বা সরি এক্ষেত্রে কিন্তু আমাদের এ বা এন কিন্তু এটা বসবে না, কারণ কি এক্ষেত্রে আমাদের আর্থ কিন্তু নির্দিষ্ট। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত বিষয় ডেফিনিট এবং ইনডেফিনিট। তো আমরা যখন আর্টিকেল ইউজ করব আমাদের কিন্তু এই বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে। তারপর দেখো এক্ষেত্রে আমাদের বলা হচ্ছে যে আসলে আমরা ইউজ অফ এ এবং এন, আমাদের এই যে ইনডেফিনিট আর্টিকেলগুলো যেই দুটো হচ্ছে এ এবং এন, এগুলো আমরা কখন ব্যবহার করতে পারি, কিভাবে ব্যবহার করতে পারি। এখন মূলত দেখো এ বা এন এর মধ্যে কিন্তু তোমার শাব্দিক ভাবে কোনো পার্থক্য নেই। ঠিক আছে, এক্ষেত্রে পার্থক্যটা কোন দিকে, এক্ষেত্রে আমাদের পার্থক্যটা হচ্ছে তোমার
গ্রামাটিক্যালি। ঠিক আছে, আমাদের পার্থক্যটা হচ্ছে মূলত তোমার গ্রামাটিক্যালি। তার মানে গ্রামাটিক্যালি কোন ক্ষেত্রে, যেই ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের বলা হচ্ছে তোমার ভাওয়েল। এই ভাওয়েলকে আমরা সবাই চিনি। এই ভাওয়েল হচ্ছে তোমার মূলত ইংলিশ 26টা অ্যালফাবেটের মধ্যে তোমার 5টা আছে যেগুলোকে ভাওয়াল বলা হয়। সেগুলো কি? সেগুলো হচ্ছে এ, ই, আই, ও এবং ইউ। এই 5টির মধ্যে যে কোনো একটি দ্বারা যদি কোনো ওয়ার্ড শুরু হয় তাহলে সেই ওয়ার্ডের পূর্বে কি হবে? সেই ওয়ার্ডের পূর্বে হবে তোমার এন। আর বাকি যেই সকল আছে সেগুলোর পূর্বে কি বসবে? এ বসবে। এখন দেখো তোমার যেমন এক্ষেত্রে আমাদের বলা আছে বাকি যেগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে কনসোনেন্ট। কনসোনেন্টের পূর্বে বসবে এ, এবং যেগুলো ভাওয়াল আছে এ, ই, আই, ও, ইউ, এগুলোর পূর্বে বসবে কি? এন। ঠিক যেমনটা দেখো এক্ষেত্রে বলা হচ্ছে এ হ্যান, একটি মুরগি, এ বয়, একটি বালক, এ পেন, এন এগ। এই যে দেখো ই দ্বারা শুরু হয়েছে, এ দ্বারা শুরু হয়েছে, এগুলোর পূর্বে কি হবে? এগুলোর পূর্বে হবে আমাদের এন। তারপর দেখো এক্ষেত্রে আমাদের বলা হচ্ছে যদি যদি প্রথম অক্ষর এইচ থাকে এবং তা যদি উচ্চারিত হয় তার পূর্বে কি বসবে? এ বসবে। এবং ওই এইচটি যদি উচ্চারিত না হয় তাহলে কি বসবে? এন বসবে। কারণ কি দেখো এক্ষেত্রে আমরা যদি দেখি তোমার এটার কারণ হচ্ছে মূলত ধরো আমি তোমাকে বললাম অনেস্ট, আরেকটা ওয়ার্ড দিলাম আমি তোমাকে হর্স। এখন এই যে অনেস্ট এবং হর্স, এই হর্সে কিন্তু আমাদের এইচটা উচ্চারিত হচ্ছে, কিন্তু আমরা যদি এই এইচটাকে ধরো আমরা উচ্চারণ যদি না করি তাহলেও কি হবে? আমাদের অনেস্ট। তার মানে উচ্চারিতটা হচ্ছে কে? উচ্চারিত হচ্ছে কিন্তু এই দেখো ও, ও কি একটা ভাওয়েল, বা এই এইচটা কিন্তু আসলে সাইলেন্ট আছে, এই জন্য এটার পূর্বে কি হবে? এন অনেস্ট। আর এটার পূর্বে কি হবে? এ হর্স, এন অনেস্ট ম্যান বা এ হর্স। ঠিক আছে, বা তারপর তোমার বললাম এই যে দেখো আওয়ার, তার মানে উচ্চারণটা আসলে কে হচ্ছে? উচ্চারিত হচ্ছে কিন্তু আসলে ভাওয়ালের, ভাওয়ালের উচ্চারণ হচ্ছে এই জন্য কিন্তু এন হচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত আমাদের বিষয়। তারপর যদি আমরা পরের রুলসে দেখি, দেখো এক্ষেত্রে বলা আছে যে শব্দের শুরুতে যদি ভাওয়াল বা ভাওয়েলস থাকে এবং তা যদি ইউ এর মতো উচ্চারিত হয় এবং তার পূর্বে যদি এ বসে, তার পূর্বে কি বসে? এ বসে। যেমন দেখো এই যে ইউজফুল, বা ধরলাম ইউনিভার্সিটি। ঠিক আছে, ইউনিভার্সিটি। দেখো উচ্চারণটা কিভাবে হচ্ছে? উচ্চারণটা কিন্তু হচ্ছে ইউ, উচ্চারণটা কি হচ্ছে? ইউ। ঠিক আছে, বা ধর আমি বললাম ইউজফুল মেটাল। ঠিক আছে, এই এই যখন ইউটা থাকবে এটা আমরা জানি যে নর্মালি ভাওয়েল, কিন্তু যখন এটা ইউ এর মতো উচ্চারণ হবে, এটা এটা মূলত ইউ, উচ্চারণটা হচ্ছে ইউ, তার মানে র উচ্চারণ হচ্ছে, তখন এটা র মানে হচ্ছে র, কিন্তু এই যে এই র, র মানে হচ্ছে এটা রুট অনুযায়ী। ঠিক আছে, যে এটা আসলে রুট অনুযায়ী এটা হচ্ছে ইউ এবং এটার উচ্চারণটা হচ্ছে ইউ, এই জন্য এটা কি হবে? এটা হবে এ। ঠিক আছে, এটা কিন্তু এন হবে না। তারপর দেখো আমাদের বলা হচ্ছে তোমার 4 নম্বর রুলসে ও দিয়ে গঠিত শব্দের পূর্বে এন বসে, শুধুমাত্র ওয়ান এর ক্ষেত্রে এ বসে। খুবই গুরুত্বপূর্ণ একটি রুলস, যে আমরা যখন ওয়ান ব্যবহৃত করব তখন কিন্তু এটা কি হবে? এ হবে। এ 1 টাকা নোট কিংবা এ ওয়ান আইড ম্যান, এন ওপেন ফিল্ড। দেখো এই যে যখন ওপেন বলা হচ্ছে তখন কিন্তু এই ও থাকার ফলেও কিন্তু এ হচ্ছে, কারণ এটা কি? এটা এন হচ্ছে, কারণ কি? এটা হচ্ছে আমাদের কি তোমার ও এর মতো উচ্চারণ হচ্ছে, এটা ওয়ান না। আর যখন আমরা ওয়ান দিব তখন কি হবে? এর মতো উচ্চারিত হবে। তারপর দেখো এক্ষেত্রে আমরা যদি 5 নাম্বার রুলসে যাই, সংক্ষিপ্ত শব্দের পূর্বে মানে অ্যাব্রিভিয়েশন, যেমন দেখো এফ আর সি এস, বা আমরা বললাম তোমার বিবিএ বা এমবিবিএস। ঠিক আছে, বা বিএ বা বিএসসি, এই ধরনের যখন আমরা ইউজ করব তখন কি হবে? তোমার এন হবে। ঠিক আছে, এগুলো কিন্তু তোমার তখন আর ম্যাটার করে না যে এটা ভাওয়াল দ্বারা শুরু হলো নাকি কনসোনেন্ট দ্বারা, যেহেতু অ্যাব্রিভিয়েশন মানে এই যে পরবর্তীতে দেখো ডট 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 আছে, তো এটা কি হবে? এটা হবে আমাদের এন, এটাকে অ্যাব্রিভিয়েশন বলা হয়। অ্যাব্রিভিয়েশনের পূর্বে সবসময় এন বসবে। তারপরে রুলসে যদি আমাদের দেখো এক্ষেত্রে ইউজ অফ এ বা এন এর অন্যান্য যেই রুলসগুলো আছে, দেখো এক জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউন হয়। আর যদি তোমার ইনডিফিনিট আর্টিকেল কি বসে? তখন বসে এ বা এন। যেমন এ ডগ ইজ এ ফেইথফুল অ্যানিমাল, অ্যান অ্যান্ট ইজ ইন্ডাস্ট্রিয়াস। ঠিক আছে, এক জাতীয় সকলকে, মানে এই ক্ষেত্রে দেখো কুকুর জাতীয় সকল কুকুরকে বোঝানো হচ্ছে যে আসলে তারা বিশ্বাসী প্রাণী। বা আমরা যদি এই ক্ষেত্রে বলি যে আসলে পিঁপড়া কি অনেক পরিশ্রমী প্রাণী, এই সকল ক্ষেত্রে কিন্তু তোমার কি হবে? এটা তোমার দেখো এই ক্ষেত্রে আমাদের ইনডিফিনিট আর্টিকেল বসবে। যদি ভাওয়াল হয় তাহলে এন হবে, আর যদি তোমার কনসোনেন্ট হয় বসবে এ। তারপর দেখো এক্ষেত্রে আমরা বলতেছি যে এভাবে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে ব্যবহৃত এ বা এন কে তোমার কি বলে? জেন্ডারালাইজিং
এ বা এন বসে, ঠিক আছে। তারপর দেখো এক্ষেত্রে আমাদের পরবর্তীতে বলা হচ্ছে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝে যদি একটি ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় তাহলে তার নাউনটি কি বসে, ইনডিফিনিট আর্টিকেল বসে, ঠিক আছে। যেমন আমি তোমার বললাম যে ধরো তোমার এই ক্ষেত্রে দেয়া আছে, ধরো হি বট অ্যান আইসক্রিম বা আই লিভ ইন এ টাইনি রুম, ঠিক আছে, নির্দিষ্ট কোনো ব্যক্তি নেই, ঠিক আছে। এই জন্য এই ক্ষেত্রে কি হলো দেখো, হি তোমার এই ক্ষেত্রে এন হলো, এই ক্ষেত্রে এ হলো, বা এই ক্ষেত্রে ইনডিফিনিট আর্টিকেল বসলো। তারপরে রুলসে দেখো বলা হচ্ছে দ্য সেম, দ্য এ সার্টেন ইত্যাদি অর্থ প্রকাশ করতে সিঙ্গুলার কমন নাউন বসে। যেমন কি দেখো তোমার যে ক্রিমিনালস আর এ সেম ক্যারেক্টার, আর এ ক্যারেক্টার, ঠিক আছে, যে এই ক্ষেত্রে কি বোঝানো হচ্ছে তোমার দা সেম ক্যারেক্টার, ঠিক আছে। বা ধরো তোমার এই ক্ষেত্রে বলা হচ্ছে দে আর ম্যান অফ এ ড্যাশ প্রফেশন, ঠিক আছে, এ প্রফেশন, দে আর ম্যান অফ এ প্রফেশন। এই জায়গায় এ দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে, এই জায়গায় এ দ্বারা মূলত একটি ক্লাসকে বোঝানো হচ্ছে, যে দ্য সেম, সেই ক্লাসটা হচ্ছে দ্য সেম, বা এ সার্টেন, এই ক্লাসগুলোকে বোঝানো হচ্ছে। দে আর লিভড আর ড্যাশ এ সার্টেন কিং, এই যে এ দ্বারা মূলত এ সার্টেন এই বিষয়টাকে কিন্তু বোঝানো হচ্ছে। তারপর দেখো বলা হচ্ছে এক্ষেত্রে আমাদের দেখো এক্ষেত্রে কখনো কখনো প্রিপোজিশন অর্থে এ ব্যবহৃত হয়, তখন এই এটাকে কি বলা হয়, ডিসগাইজড প্রিপোজিশন বলা হয়। যেমন দেখো এক্ষেত্রে বলা হচ্ছে দ্য কিং ওয়েন্ট আ হান্টিং। এই যে দেখো এই বিষয়গুলো কিন্তু আমাদের ছোট ছোট বিষয়গুলো কিন্তু এগুলো আমাদের গুরুত্বপূর্ণ, কারণ কি দেখো এক্ষেত্রে মূলত আমাদের ধরো কোশ্চেন আসলো ইউনিভার্সিটি লেভেলে কোশ্চেন আসে, ধরো যে আসলে এটা কি, এটা কোন পার্টস অফ স্পিচ, তখন তুমি কি বলে দেবা, আমরা তো জানি যে আর্টিকেলগুলো হয় কি অ্যাডজেক্টিভ, তখন তুমি অ্যাডজেক্টিভের মধ্যে তুমি কি করবা, টিক মেরে দিবা, এবং এই অ্যাডজেক্টিভটা ধরো এ নাম্বার অপশনে আছে, আর সি নাম্বার অপশনে আছে কি ধরো তোমার প্রিপোজিশন। তুমি তো জীবনেও বলবা না যে এটা আসলে প্রিপোজিশন, কিন্তু আসলে কি এই ক্ষেত্রে আমরা জানি যে এটা কিন্তু আসলে প্রিপোজিশন হিসাবে বসতে পারে। এই ক্ষেত্রে মূলত দেখো দেয়ার দ্য কিং ওয়েন্ট এ হান্টিং, এই ক্ষেত্রে এ দ্বারা মূলত অন নামক যে বিষয়টা সেটাকে বোঝানো হচ্ছে, যে সে আসলে হান্টিং এ গিয়েছিল, এটা বোঝানো হচ্ছে। এ হান্টিং মূলত এক্ষেত্রে সে একটি হান্টিং, এটা বোঝানো হয় নাই। তারপর দেখো বলা হচ্ছে প্লুরাল নাউনের পূর্বে ফিউ, লিটল, গুড, মেনি, লট অফ, গ্রেট মেনি, গুড ডিল ইত্যাদি ব্যবহৃত হলে তাদের পূর্বে এ বসে। যেমন হি আর্নস এ লট অফ মানি, বা দেয়ার ইজ এ লিটল ওয়াটার, বা দেয়ার আর আ ফিউ অ্যাপলস, বা দেয়ার লিভড, হি লিভড আ গ্রেট মেনি ইয়ার্স, ঠিক আছে, বা হি হ্যাড আ গ্রেট ডিল অফ মানি, ঠিক আছে। তারপর ধরো সংখ্যাবাচক যে এক্সপ্রেশনগুলো আছে, যেমন কি তোমার কাপল, ডজন, স্কোর, 100, 1000, মিলিয়ন, এর পূর্বে কি বসে, এ বসে, ঠিক আছে। হি আর্নস 100 টাকা এ ডে, এই যে 100 টাকা, ঠিক আছে, এটার পূর্বে কিন্তু এ বসলো। এখন এই ক্ষেত্রে কিন্তু আমাদের একটু প্যাচ লেগে যায়, কিভাবে দেখো এই ক্ষেত্রে আমাদের হয় যে এটা তো আসলে তোমার 100 টাকা, এটা তো প্লুরাল, তো এই ক্ষেত্রে আমরা কি হয় যে ভার্ব থাকে, সে ভার্বটাকে আমরা প্লুরাল দিই, কিন্তু এই 100 দ্বারা একটা সিঙ্গেল ইউনিটকে বোঝানো হচ্ছে, বা এই যে ডজন, এটা দ্বারা কিন্তু একটা সিঙ্গেল ইউনিটকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। আর আমরা কি জানি, যেহেতু সিঙ্গেল ইউনিটকে বোঝানো হচ্ছে, এই জন্য এটার পূর্বে কি হবে, এ হবে, কারণ কি হয়, এ মূলত সিঙ্গুলার একটি বিষয়কে বোঝায়, ঠিক আছে। তারপর দেখো পরবর্তীতে যদি আমরা যাই, পরবর্তীতে দেখো বলা হচ্ছে এক্সক্লেমেশন বুঝাতে তোমার হোয়াট, হাউ, সাচ যখন ব্যবহৃত হয় তখন এর পরে কি বসে, এ বা এন বসে। যেমন হোয়াট, এই যে এই ক্ষেত্রে আমরা কি বসাবো, হোয়াট আ তোমার বিউটিফুল ডে, বিউটিফুল ডে, এই যে আমরা এই যে হোয়াট এক্সক্লেমেশনে যে বসালাম, এটার পরে কি বসাবো, আমরা এ বসাবো, ঠিক আছে। ঠিক একই ভাবে দেখো তোমার এই ক্ষেত্রে হোয়াট আ প্রিটি গার্ল, হাউ নাইস এ বার্ড, এই যে এই ক্ষেত্রে যদি থাকে তখন আমরা কি করব, এটা তোমার এ বসাবো, তবে যখন ভাওয়াল থাকবে তখন কি হবে, এন হবে। তার মানে এটা আমরা সহজে মুখস্থ রাখবো কিভাবে, এক্সক্লেমেটরি যে সেন্টেন্স থাকবে ওই সেন্টেন্সের মধ্যে যদি কোনো ই থাকে তাহলে সেটার মধ্যে এ বা এন বসবে, এই হাউ, হোয়াট, সাচ এগুলোর পরে। তারপরে রুলস দেখো 8 নাম্বার রুলসে বলা হচ্ছে কিছু কিছু ফ্রেজের পূর্বে কি বসে, এ বসে বা এন বসে। যেমন কি ইন আ বডি, ইন আ হারি, যেমন কি হি ইজ ইন আ হারি, হি ইজ ইন আ হারি, তার মানে হচ্ছে এই ক্ষেত্রে মূলত যে সে আসলে ব্যস্ত আছে, সে ব্যস্ততার মধ্যে আছে। এই যে ইন এ হারি, বা ইন আ বডি, বা ইন আ নাটশেল,
মানে সংক্ষিপ্ত ভাবে ইন আ ফিক্স, ইন আ টেম্পার, টু টেক অ্যান ইন্টারেস্ট। 9 নম্বর রুলসে দেখো বলা হচ্ছে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে কোয়াইট, মেনি, রাদার, বাট, মোর, নট ব্যবহৃত হলে নাউনের পূর্বে এ বা এন বসে। মানে কি দেখো এই ক্ষেত্রে এই নাউনগুলোর পূর্বে যেমন গুলিভার্স ট্রাভেল ইজ কোয়াইট অ্যান, এই যে ইন্টারেস্টিং, এটার পূর্বে কি আছে দেখো আমাদের তোমার দেখো এন আছে, কোয়াইট এন। তারপর দেখো মিস্টার খান ইজ রাদার আ জেন্টলম্যান, এই যে রাদারের পরে দেখো এক্ষেত্রে কি আছে জেন্টলম্যান। বা দেখো নট এ রিক্সা ইজ সিন অন, নট আ। বা দেখো ইউ আর বাট আ চাইল্ড, বাট আ চাইল্ড। দেখো এক্ষেত্রে তোমার ব্যবহৃত নাউনের পূর্বে দেখো এক্ষেত্রে কি হবে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে কোয়াইট। সিঙ্গুলার কমন নাউন কোনগুলা, এই দেখো সিঙ্গুলার কমন নাউন মিস্টার খান বা ধরো ট্রাভেলস, এগুলোর পূর্বে কি আছে তোমার দেখো এক্ষেত্রে এগুলো থাকলে এরপরে কি হবে তোমার এ বা এন বসবে। তারপর দেখো আমাদের পরবর্তী রুলসে বলা আছে অ্যাডজেক্টিভের পূর্বে সো, টু ইত্যাদি থাকলে ইহাদের পূর্বে কি বসে, পরে বসে এ বা এন। তার মানে অ্যাডজেক্টিভের পূর্বে দেখো কি থাকে, যদি তোমার সো বা টু থাকে, এই অ্যাডজেক্টিভের পূর্বে আমরা দেখি এক্ষেত্রে সো বা টু আছে কিনা। এই দেখো এই ইউজফুল মানে কি উপকারী, এটার পূর্বে কি আছে তোমার সো আছে, তার মানে এটার পরে কি হবে এ বা এন হবে। এই যে দেখো ফেইথফুল একটা তোমার অ্যাডজেক্টিভ, যেটা অর্থ হলো বিশ্বস্ত, এটা কি আছে, এটা যদি থাকে তাহলে এটার পরে কি হবে তোমার এন বসবে, ঠিক আছে। তো তারপর দেখো এক্ষেত্রে আমাদের আছে তোমার তুলনা অর্থে প্রপার নাউনের কমন নাউন হিসেবে কি বসে দেখো তোমার যদি তুলনা অর্থে প্রপার নাউন যখন কমন নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন পূর্বে এ বা এন বসে। প্রপার নাউন কি আর কমন নাউন কি এটা আমরা যদি দেখি, দেখো তোমার প্রপার নাউন দেখো নেলসন ম্যান্ডেলা ইজ অ্যান আব্রাহাম লিঙ্কন ইন হিজ আইডিয়ালস, ঠিক আছে। তার মানে দেখো এই ক্ষেত্রে কি বোঝানো হচ্ছে, বা আই সি ইউ আর এ ওয়ার্ডসওয়ার্থ, এই ক্ষেত্রে দেখো মূলত প্রপার নাউন মানে কি একজন নির্দিষ্ট ব্যক্তিকে বোঝানো হচ্ছে, আর কমন নাউনকে একটি জনগোষ্ঠীকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। যেমন ধরো তোমার রহিম হচ্ছে তোমার প্রপার নাউন, কারণ এটা একজন নির্দিষ্ট ব্যক্তিকে বোঝানো হচ্ছে। আর যদি আমি বললাম ধরো ম্যান, এই ম্যানটা কোন নাউন, ম্যানটা হচ্ছে তোমার কমন নাউন, তার মানে এটা একটা ক্লাসকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। এখন দেখো এই প্রপার নাউন যদি কমন নাউন হিসেবে বসে, এই রহিমটাকে যখন ধরো তোমার একটা কমন নাউন হিসেবে ব্যবহৃত হবে, কিভাবে কমন নাউন হিসেবে ব্যবহৃত হলো, ধরো দেখো নেলসন ম্যান্ডেলা ইজ এন আব্রাহাম লিঙ্কন ইন হিজ আইডিয়ালস, তার মানে নেলসন ম্যান্ডেলা যদিও একজন প্রপার নাউন বা একজন ব্যক্তি, এই ক্ষেত্রে বোঝানো হচ্ছে যে নেলসন ম্যান্ডেলাকে আসলে তার যে আইডিয়ালসরা অর্থাৎ যারা তোমার আফ্রিকায় থাকে তারা আসলে তাকে তোমার আব্রাহাম লিঙ্কন হিসাবে অর্থাৎ আমেরিকার যে প্রেসিডেন্ট ছিল সেই আইডিয়াল হিসাবে তাকে ভাবে, ঠিক আছে। এই জিনিসটাকেই তোমার নেলসন ম্যান্ডেলাকে কিন্তু আসলে এই ক্ষেত্রে তোমার একজন ব্যক্তি হিসাবে না বুঝিয়ে তোমার কমন নাউন হিসাবে বোঝানো হচ্ছে, ঠিক আছে। তো তারপর দেখো এই ক্ষেত্রে তোমার যদি এই ক্ষেত্রে পরবর্তী রুলসে যাই, দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন যখন কমন নাউন হিসেবে, অ্যাবস্ট্রাক্ট নাউন কি, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেটা আমরা ফিল করতে পারি কিন্তু দেখতে পারি না, তার মানে কি আমরা ফিল করতে পারি ওকে, বাট উই ক্যান্ট সি দেম, ঠিক আছে, আমরা এটাকে দেখতে পারি না, ওইটাকে বলা হচ্ছে মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন। তো দেখো এই ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট নাউন যখন কমন নাউন হিসেবে, তার মানে একটা ক্লাস হিসেবে ব্যবহৃত হবে। দেখো কিভাবে হয়, হেলেন ওয়াজ আ বিউটি, এই যে বিউটি, দেখো বিউটি কি, আসলে বিউটি কিন্তু আমরা দেখতে পারি না, যে সৌন্দর্য এটাকে আমরা দেখতে পারি, এটা আমরা জাস্ট অনুভব করতে পারি, হ্যাঁ তাকে দেখে আমার সুন্দর লাগলো, তাকে দেখে আমার অসুন্দর লাগলো, এটা আমরা ফিল করতে পারি, বাট এটা আমরা কোনো স্পেসিফিক ভাবে বলতে পারি না। এই বিষয়টাই দেখো যখন আমরা তোমার ব্যবহার করছি তোমার কমন নাউন হিসাবে, তার মানে কি দেখো কমন নাউন হিসেবে এই ক্ষেত্রে কিন্তু ওয়াজ এ বিউটি, তার মানে কি হেলেন অনেক সুন্দর, এই যে কমন নাউন হিসেবে আমরা আনলাম এক্ষেত্রে কিন্তু সৌন্দর্য আমরা বুঝাই না, এক্ষেত্রে আমরা সুন্দর বুঝালাম, তার মানে সৌন্দর্য হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর সে সুন্দর এই যে কমন নাউন হিসেবে আমরা এই ক্ষেত্রে ব্যবহার করলাম, এটার পূর্বে কি হবে আমাদের আর্টিকেল বসবে। তারপর দেখো 13 নম্বরে বলা হচ্ছে মেনি বা সাচ এর পরে সিঙ্গুলার কমন নাউন, মেনি বা সাচের পরে এই যে মেনি এ বয়, তোমার কি হবে দেখো
এই যে বয়, এটা কি তোমার সিঙ্গুলার নাউন, এটার পূর্বে কি হবে তোমার এ হবে। মেনি এ বয় বা সাচ আ থিং, ধরো তোমার বললাম সাচ, এই জায়গায় আসে ড্যাশ, এই জায়গায় থিং ইজ নট ইউজফুল, ঠিক আছে, সাচ আ থিং ইজ নট ইউজফুল। এই যে সাচ, এই যে তোমার একটা কি আছে, তোমার সিঙ্গুলার কমন নাউন আছে থিং, এটার পূর্বে আমরা কি বসাবো, তোমার এ বসাবো। তারপর 14 নম্বর রুলসে দেখো, মিস্টার, মিসেস বা মিস এর পূর্বে এ বসে, যেমন এ মিস্টার রহমান কল্ড অ্যাট মাই অফিস, এ মিসেস তোমার শামিমা সট হিজ হেল্প। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমরা অনেকেই জানি না, ঠিক আছে। আমরা এক্ষেত্রে জাস্ট দেই কি মিস্টার রহমান কল্ড অ্যাট মাই অফিস, এই মিস্টার রহমান হবে, ঠিক আছে। তো আমরা একটু দেখো, একটু যদি ই করি যে মিস্টার, মিসেস এর মিস কি, এটা কিন্তু আমরা জানি যে মিস্টার হচ্ছে কি তোমার সকল বিবাহিত অবিবাহিত সকল পুরুষের ক্ষেত্রে, মিস হচ্ছে কি, মিস হচ্ছে তোমার অবিবাহিত নারীর পূর্বে, আর মিসেস হচ্ছে তোমার বিবাহিত নারীর পূর্বে কি বসানো হয় তোমার, এক্ষেত্রে আমাদের তোমার মিসেস বসানো হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর যদি আমরা দেখি, দেখো এক্ষেত্রে আমাদের পরবর্তীতে বলা আছে যে অমিশন অফ এ বা এন। অমিশন মানে হচ্ছে কোন জায়গাগুলোতে এ বা এন বসে না, মানে কেটে যাওয়া। অমিশন মানে হচ্ছে কেটে যাওয়া বা বাদ পড়ে যাওয়া। যেমন দেখো, খাবার বা মিলস এর পূর্বে এ বা এন বসে না, ঠিক আছে, তার মানে এই ক্ষেত্রে এ বা এন বাদ পড়ে যায়। তবে খাবারের পূর্বে অ্যাডজেক্টিভ বসলে এ বসে। যদি খাবারের পূর্বে কোনো অ্যাডজেক্টিভ হয় তাহলে সেই ক্ষেত্রে এ বসে, আর যদি শুধু খাবার থাকে তাহলে এ বসে না। যেমন দেখো, উই হ্যাভ এ ব্রেকফাস্ট at 7 AM and we have breakfast at 7 AM। দেখো এই ক্ষেত্রে কিন্তু কারেক্ট কি, উই হ্যাভ ব্রেকফাস্ট, এটা হচ্ছে একটা মিল, এই জন্য এর পূর্বে কোনো এ বা এন বসবে না, ঠিক আছে। আবার দেখো এই ক্ষেত্রে আবার বলা হচ্ছে, দেখো এক্ষেত্রে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে, এই যে ব্রেকফাস্টের পূর্বে একটা অ্যাডজেক্টিভ দেখো গুড আছে, যেহেতু ব্রেকফাস্টের পূর্বে আরেকটা অ্যাডজেক্টিভ আছে, এই জন্য আমরা বুঝতে পারি কি এর পূর্বে কি হবে তোমার অ্যাডজেক্টিভ বসবে, তোমার এ বা এন এই আর্টিকেল গুলো বসবে অ্যাডজেক্টিভ হিসাবে। তারপর দেখো এই ক্ষেত্রে বলা হচ্ছে তোমার প্লুরাল নাউনের পূর্বে এ বা এন বসে না। প্লুরাল নাউনের পূর্বে কি বসে না, এ বা এন বসে না। কারণ কি, দেখো আমরা কিন্তু একটা জিনিস জেনেছি, সেটি হচ্ছে তোমার এ বা এন কোথায় বসে, ইনডিফিনিট নাউনের পূর্বে কিন্তু কি বসে তোমার এ বা এন বসে। ইনডিফিনিট মানে কি আমরা যদি একটু দেখি, ইনডিফিনিট মানে হচ্ছে তোমার অনির্দিষ্ট। অনির্দিষ্ট মানে কি বলো, অনির্দিষ্ট মানে কি, যেটা গণনা করা যায় সেটা নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, সেটা হচ্ছে অনির্দিষ্ট, তার মানে গণনা করা যায় না, গণনা করা যায় না, গণনা করা যায় না, ওগুলারে কি বলে অনির্দিষ্ট বলে। এখন যেটা গণনা করা যায় না ওটা কি কখনো প্লুরাল হইতে পারে, যেটা তুমি গণনা করতে পারো না বা যেটা তুমি গণনা করো না। যেমন ধরো তোমার দুধ, ঠিক আছে, দুধ বা বললাম মিল্ক, এই মিল্ক কি তুমি গণনা করো বা গণনা করা যায়, করা যায় না। এখন যেটা গণনা করা যায় না সেটার কি সিঙ্গুলার বা প্লুরালের কিছু আছে, নাই। এখন দেখো যেহেতু আমাদের ইনডিফিনিট নাউনের পূর্বে এ বা এন বসে, যেটা গণনা করা যায় না, তার মানে যেটা গণনা করা যায় সেটা কি, সেটা ইনডিফিনিট নাউন না, সেটা কি, সেটা অবশ্যই ডেফিনিট নাউন বা অন্য কিছু। তো যেহেতু সেটা ইনডিফিনিট নাউন না, তো সেগুলোর পূর্বে এ বা এন বসবে, বসবে না। সহজ বিষয়, প্লুরাল নাউনের পূর্বে কেন বসবে না, কারণ এটা ইনডিফিনিট নাউন না, ইনডিফিনিট নাউন গণনা করা যায় না। এর জন্য কি হবে, রোজেস আর বিউটিফুল, হর্সেস আর ইউজফুল, ঠিক আছে। তারপর দেখো এক্ষেত্রে আমাদের বলা হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন হিসেবে অ্যাডভাইস, ইনফরমেশন, নিউজ, ব্যাগেজ, লাগেজ ইত্যাদি এর পূর্বে এ বা এন বসে না। মাই টিচার গেভ মি গুড অ্যাডভাইস, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখো তা তোমার এইটার কারণ কি, কারণ হচ্ছে তোমার এগুলা দেখো অ্যাডভাইস দেখা যায়, দেখা যায় না, ইনফরমেশন দেখা যায়, দেখা যায় না। তারপর দেখো এই দুইটা আবার একটু এক্সেপশন, ব্যাগেজ বা লাগেজ, এই দুইটার পূর্বে এ বা এন বসে না, আর এগুলা দেখা যায় না, এই জন্য এগুলোর পূর্বে বসে না, ঠিক আছে। তো কি হবে দেখো, দ্য পুলিশ ফেল টু গেট কারেক্ট ইনফরমেশন রিগার্ডিং দ্য মার্ডার, ঠিক আছে। এই ক্ষেত্রেও কিন্তু এই ক্ষেত্রে এ বা এন কিন্তু এই ক্ষেত্রে নাই। তারপর দেখো 4 নম্বর রুলসে বলা হচ্ছে ওয়াটার, মিল্ক, ওয়েল, ইঙ্ক, হাইড্রোজেন, টি, পেপার ইত্যাদি আনকাউন্টেবল নাউনের পূর্বেও কি বসে না, এ বা এন বসে না। উই রাইট অন পেপার, ঠিক আছে, পেপার, এগুলো কিন্তু এই ওয়ার্ডগুলো মুখস্থ রাখবে, ঠিক আছে, যে এই ওয়ার্ডের পূর্বে এ বা এন বসে না।
তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে এ বা এন বসে না, কারণ কি, কারণ এটা দেখা যায় না। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন কি আমরা এটা পড়েছিলাম, যেটা ফিল করা যায়, বাট তোমার এটা কি করা যায় না, সি করা যায় না। ঠিক আছে, এটা দেখা যায় না। তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে তোমার ইউজ অফ ডেফিনেশন, ইউজ অফ ডেফিনিট আর্টিকেল। ঠিক আছে, ডেফিনিট আর্টিকেল আমরা কোনটা, ডেফিনিট আর্টিকেল আমরা জানিছি, ডেফিনিট আর্টিকেল হচ্ছে তোমার দা, যে আর্টিকেলটা সেটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। এখন দেখো নির্দিষ্ট করে বোঝায় এমন কমন নাউনের সিঙ্গুলার এবং প্লুরাল উভয় নাউনের পূর্বে কি বসে, দা বসে। ঠিক আছে, এক্ষেত্রে সিঙ্গুলার বা প্লুরালের কিছু নেই, কিন্তু আমরা কিন্তু ইনডিফিনিটের ক্ষেত্রে দেখেছিলাম যে সেটা শুধুমাত্র সিঙ্গুলারের পূর্বেই বসে, প্লুরালের পূর্বে বসে না। কিন্তু আমাদের ডেফিনিট না আর্টিকেলটা কি বসে, তোমার সিঙ্গুলার নাউনের পূর্বে বসে, প্লুরাল নাউনের পূর্বেও বসে। যেমন দেখো এক্ষেত্রে বলা হচ্ছে দ্য বয়েজ আর প্লেয়িং, এক্ষেত্রে এই যে দেখো প্লুরাল নাউন, এটার পূর্বেও কিন্তু করা হচ্ছে দ্য বয়েজ বা দ্য গার্ল ইজ রিডিং, যেই মেয়েটা রিডিং পড়ছে বা যেই মেয়েটা পড়াশোনা করছে সেই মেয়েটাকে বোঝানো হচ্ছে যে ওই মেয়েটা পড়ছে, বা বলা হচ্ছে দ্য বয়েজ আর প্লেয়িং, এই ছেলেগুলো খেলাধুলা করছে, নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। দেখো এক্ষেত্রে ব্যবহৃত দা কে তোমার কি বলা হয়, ডিফাইনিং দা বলা হয়, কারণ কি এটা তোমার নির্দিষ্ট করে দিচ্ছে। ঠিক আছে, এই জন্য 2 নম্বর রুলসে দেখো বলা হচ্ছে এক জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউন এর পূর্বে দা বসে। এই ক্ষেত্রে দেখো দা আসেনি, দা বসে। যেমন দা কাউ ইজ এ ইউজফুল অ্যানিমাল। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখো কি দা কাউ দ্বারা কিন্তু একই জাতীয় সকল গরুকে, তার মানে কমন নাউন অর্থাৎ একটি ক্লাসকে বোঝানো হচ্ছে। তারপর দেখো দ্য রোজ ইজ এ নাইস ফ্লাওয়ার, বা দেখো এই অর্থে দাকে কি বলা হয়, জেনারেলাইজিং দা বলা হয়। এগুলো আসলে আমাদের ই করার দরকার নেই, মনে রাখার দরকার নেই যে জেনারেলাইজিং বলা হয় নাকি ডিফাইনিং বলা হয়, এটা আমাদের ই করার দরকার, আমরা জাস্ট রুলসটা পড়বো। তারপর দেখো এ অর্থে দা এর পরিবর্তে প্রদত্ত কমন নাউনটির প্লুরাল ব্যবহার করা যায়। যেমন দেখো দ্য হর্স ইজ ফেইথফুল অ্যানিমাল, অর এ হর্স ইজ এ ফেইথফুল অ্যানিমাল, অর হর্সেস আর ফেইথফুল অ্যানিমাল। ঠিক আছে, এক্ষেত্রে তুমি শুধু হর্স যদি দাও সেক্ষেত্রে এস বাই এস দিতে হবে। ঠিক আছে, তারপর দেখো তোমার এক্ষেত্রে কারেক্ট কোনটা, দেখো ম্যান ইজ মর্টাল, দা ম্যান ইজ মর্টাল হবে না, কারণ কি মানব জাতি বুঝাতে ম্যান বা উইমেনের পূর্বে দা বসে না, এটা মনে রাখবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে দা ম্যান বা উইমেন এগুলা হয় না, শুধু ম্যান শুধু উইমেন এগুলা হয়। তারপর দেখো আমাদের বলা হচ্ছে তোমার 3 নম্বর রুলসে যে নদী, সাগর, উপসাগর, মহাসাগর, পর্বত শ্রেণী, দ্বীপপুঞ্জ, জাহাজ ইত্যাদি নামের পূর্বে দা বসে। কারণ কি, কারণ দেখো দা আন্দামানস এই দ্বীপটা কিন্তু একটাই আছে পৃথিবীতে, বা দা হিমালয়স এই হিমালয় নামক যে পর্বতগুলো এটা কিন্তু একটি নির্দিষ্ট পর্বতগুচ্ছকেই বোঝায়, বা দা আটলান্টিক সি, দা অ্যারাবিয়ান সি, দা ইন্ডিয়ান সি, এগুলো কিন্তু সব নির্দিষ্ট করে বোঝানো হয়। যেহেতু এগুলো নির্দিষ্ট, এই নামের অন্য কিছু নাই, এটা বললে শুধুমাত্র আমরা ওই নির্দিষ্ট জিনিসটাকেই বুঝি, এই জন্য এগুলোর পূর্বে কি বসবে, দা বসবে। 4 নম্বর রুলসে দেখো বলা হচ্ছে ধর্মগ্রন্থ ও পত্রিকার নামের পূর্বে দা বসে, কারণ এগুলোকে নির্দিষ্ট, যেমন দা কুরআন, দা ডেইলি স্টার, দা অবজারভার। বা দেখো 5 নম্বর রুলসে বলা হচ্ছে একক বস্তু, যেমন পৃথিবী, সূর্য, চন্দ্র, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, যেগুলো একক বস্তু, মানে এইটি একটা করে আছে, উত্তর দিক একটাই, দক্ষিণ দিক একটাই, পৃথিবী একটাই, সূর্য একটাই, চন্দ্র একটাই, এগুলোর পূর্বে কি বসে, দা বসে। তারপর দেখো বলা হচ্ছে বর্ণনামূলক বা অর্থপূর্ণ ভৌগোলিক নামের পূর্বে দা বসে, বর্ণনামূলক বা ভৌগোলিক নামের পূর্বে, যেমন কি, যেমন দেখো দা ইউএসএ, এই ক্ষেত্রে দেখো যেহেতু এটা একটা দেশের নাম এই জন্য আমরা কি করলাম, এর পূর্বে আমরা দা দিলাম। বা পাঞ্জাব, এটা একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে বোঝানো হচ্ছে, এই জন্য এর পূর্বে আমরা কি দিলাম, দা দিলাম। বা দা, ধরো দা ইউএসএসআর, ঠিক আছে, একটা নির্দিষ্ট সংগঠনকে বোঝানো হচ্ছে, এই জন্য এর পূর্বে আমরা কি দিব, দা দিব। তারপর দেখো তারিখের নামের পূর্বে কি বসে, তারিখের নামের পূর্বে কিন্তু আমাদের দা বসে, যেমন কি দ্য 10th of November, বা আমরা বলতে পারি দ্য 16th মার্চ, দ্য 26th মার্চ। ঠিক আছে, তো আচ্ছা, তারপর দেখো এক্ষেত্রে আমাদের যে তারিখের নামটি, এই তারিখের নামের পূর্বে কিন্তু আমাদের দা বসে, যেমন দেখো এক্ষেত্রে বলা হচ্ছে দ্য 10th of November, বা যদি আমরা বলি দ্য 26th মার্চ, অর্থাৎ আমাদের যে স্বাধীনতা দিবসে কিন্তু আমাদের 26th মার্চে। ঠিক আছে, তারপর দেখো এক্ষেত্রে আমাদের বলা হচ্ছে যে পজিটিভ অ্যাডজেক্টিভের পূর্বে কমন নাউনের ক্ষেত্রে কিন্তু দা বসে। পজিটিভ অ্যাডজেক্টিভ কি, পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে তোমার, যেমন হচ্ছে তোমার এক্ষেত্রে দেখো মাই, ইউর, ঠিক আছে, হিজ, হার, এগুলো হচ্ছে আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এগুলোর
পরিবর্তে যদি কমন নাউন বসে সেক্ষেত্রে কি হয়, দা বসে। যেমন দেখো এক্ষেত্রে বলা আছে দ্য টিচার পুলড দ্য বয় বাই দা ইয়ার। এই যে দেখো দা ইয়ার, এই ক্ষেত্রে কিন্তু এই দার কিন্তু এটা মেইনলি প্রকাশ করছে কাকে, হিজকে প্রকাশ করছে। এই হিজের পরিবর্তে যেহেতু এক্ষেত্রে তোমার কি বসবে, এক্ষেত্রে আমাদের দা বসতে পারে। বা দেখো এক্ষেত্রে আমাদের বলা হচ্ছে হি স্ট্রাক মি অন দা হেড। এই যে মাই হেডটা এর পরিবর্তে কিন্তু আমরা এক্ষেত্রে কি ব্যবহার করছি, দা ব্যবহার করতে পারছি। তারপর 9 নম্বরে দেখো বলা হচ্ছে জাতীয় সম্প্রদায় নামের পূর্বে কি বসে, দা বসে। কারণ কি, এগুলো আসলে জাতি বা সম্প্রদায়কে নির্দিষ্ট করে দেয়, ঠিক আছে, এই জন্য কিন্তু এর পূর্বে দা বসে। যেমন দেখো দ্য ইংলিশ, দ্য রিচ, দ্য পুয়ার, দ্য ফায়াস, দ্য মুসলিমস বা দ্য বুদ্ধিস্ট, এগুলোর পূর্বে কিন্তু আমাদের দা বসে। তারপর দেখো আমাদের এক্ষেত্রে নোট দেওয়া আছে, একটি নোটে বলা আছে আমাদের জাতীয় সম্প্রদায় প্লুরাল কমন নাউন এবং এর তার পূর্বে কি বসে, প্লুরাল ভার্ব বসে, ঠিক আছে। তার মানে কি, এটা কিন্তু আমাদের প্লুরাল কমন নাউন হিসেবে বসে। আমরা কিন্তু জানি যে কমন নাউন মোস্টলি সিঙ্গুলার নাউন হয়, কিন্তু এই ক্ষেত্রে আমাদের কি হবে, প্লুরাল নাউন হবে এবং এর পূর্বে তোমার প্লুরাল ভার্ব বসে। যেমন আমি যদি বলি দ্য মুসলিমস ফলো অনলি আল্লাহ, ঠিক আছে। এই যে দেখো এই যে কমন নাউনটা, এটা কিন্তু প্লুরাল হলো এস বাই এস এবং এটাও কিন্তু প্লুরাল, ঠিক আছে, কারণ এটার সাথে এস বাই এস নাই। তো এই ক্ষেত্রে একটা সিম্পল জিনিস আমি তোমাদেরকে বলে রাখতে চাই, যেটা মাথায় আসলো, যে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব আর প্লুরাল নাউন প্লুরাল ভার্ব এগুলো চিনার কি, ধরো আমি বললাম যে ভার্ব, আর এই ক্ষেত্রে আমি দিলাম ধরো নাউন, এবং এই ক্ষেত্রে আমি দিলাম তোমার যেটা হচ্ছে তোমার সিঙ্গুলার, সিঙ্গুলার, আর এটা হচ্ছে আরেকটা তোমার ধরো প্লুরাল, ঠিক আছে। এক্ষেত্রে সিঙ্গুলার ভার্বের ক্ষেত্রে কি হবে, সিঙ্গুলার ভার্বের ক্ষেত্রে এস বাই ই এস হবে, আর প্লুরালের ক্ষেত্রে কিছু হবে না, ঠিক আছে, কিছু না। আর যখন আমরা নাউনের সিঙ্গুলার ইউজ করব, সিঙ্গুলার ফর্ম, তখন কিছু না। আর প্লুরালের ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে যেটা নাউন থাকবে সেই ক্ষেত্রে আমরা কি করব, এস বাই এস যুক্ত করব, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে। যেমন দেখো এই যে দা মুসলিমস, এই যে মুসলিমসটা কিন্তু একটা নাউন, এটা প্লুরাল বোঝানো হয়েছে, এই জন্য কি হবে, এস বাই এস হবে। আবার দেখো এই যে হিটা কিন্তু সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বটা কি হলো, সিঙ্গুলার হলো, আর ভার্বের সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা এস বাই এস যুক্ত করি না। যেমন এটা তো ইজি, এটার তো কোনো সিঙ্গুলার প্লুরাল ফর্ম নাই। যেমন আমি তোমাকে বললাম হি বিটস মি, এই যে হি বিটস মি, যেহেতু এটা সিঙ্গুলার, আমরা জানি যে নাউনটাও সিঙ্গুলার হইতে হবে যদি ভার্বটা সিঙ্গুলার হইতে হয়। আর ভার্বটা কখন সিঙ্গুলার হয়, যখন এর সাথে এস বাই এস যুক্ত থাকে, ঠিক আছে। তো এস বাই এস যুক্ত থাকলে সেই ভার্ব সিঙ্গুলার, আর এস বাই এস যুক্ত থাকলে সেই নাউনটা হয়ে যায় প্লুরাল, ঠিক আছে। এটা মনে রাখবে টেবলটা। তারপর দেখো আমাদের 10 নাম্বার যে রুলসটা, 10 নাম্বার রুলসে দেখো বলা হচ্ছে এই ক্ষেত্রে যে সুপারলেটিভ ডিগ্রি এর অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে। সুপারলেটিভ ডিগ্রি কি, যেটা হচ্ছে তোমার যে সবচেয়ে ভালো যেই বিষয়টা, ঠিক আছে, বেস্ট, বা ধরো তোমার বোঝানো হচ্ছে যে দিস ইজ ড্যাশ মোস্ট বিউটিফুল প্লেস। এই যে দিস ইজ ড্যাশ মোস্ট বিউটিফুল প্লেস, এই যে মোস্ট আছে মানে সুপারলেটিভ ফর্মে আছে, এই জন্য এটার পূর্বে কি হবে, দা হবে। দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল প্লেস। তারপর দেখো আমাদের পরবর্তীতে বলা হচ্ছে দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ এর পূর্বে দা বসে। কম্পারেটিভ ডিগ্রির পূর্বেও কিন্তু নর্মালি দা বসে না, কিন্তু দুইয়ের মধ্যে যখন কম্পারেটিভ হবে, যেমন দেখো রুবা ইজ দ্য বেটার অফ দ্য টু গার্লস, ঠিক আছে, রুবা দুইজন মেয়ের মধ্যে ভালো, ঠিক আছে। এই জন্য এই ক্ষেত্রে আমরা কি করলাম, এই বেটার যদিও কম্পারেটিভ ডিগ্রি, কিন্তু এর পূর্বে আমরা দা ইউজ করলাম। তারপর দেখো 12 নম্বরে বলা হচ্ছে যত তত অ্যাডভার্ব রূপে ব্যবহৃত হতে কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বেও দা বসে। যেমন দ্য সুনার দ্য বেটার, ঠিক আছে, দ্য লেটার দ্য ওর্স, ঠিক আছে। এই ধরনের বিষয়গুলো বুঝাতে যখন তোমার যত জলদি তত ভালো, যত দেরি
তত মন্দ, এই ধরনের বিষয় বুঝাতে কিন্তু তোমার দা ব্যবহৃত হয়। তারপর 13 নম্বর রুলসে দেখো বলা হচ্ছে যে সকল নাউনের দ্বারা বৃত্তি বা পেশা বুঝায়, ঠিক আছে, নাউন দ্বারা বৃত্তি বা পেশা বুঝে তার পূর্বে কি বসে, দা বসে। যেমন হি জয়েন্ট দ্য আর্মি, বা হি জয়েন্ট দ্য পুলিশ, হি জয়েন্ট দ্য নেভি। তারপর দেখো বলা হচ্ছে অর্ডিনাল নাম্বার যখন অক্ষর দ্বারা লেখা হয় তখন তার পূর্বে কি বসে, দা বসে। যেমন কি এডওয়ার্ড দ্য সেভেন্থ, জর্জ দ্য সিক্সথ, ঠিক আছে, অর্ডিনাল নাম্বার। তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে অর্ডিনাল নাম্বার যখন রোমান ফিগারে লেখা হয় তখন কিন্তু অর্ডিনাল নাম্বারের পূর্বে দা লিখতে হয় না। যেমন দেখো কিন্তু পড়ার সময় দা পড়তে হয়, যেমন ওমর, লেখার সময় কিন্তু আমরা লিখছি না, কিন্তু আমরা পড়ার সময় কিন্তু পড়ছি কি, ওমর দ্য সেকেন্ড। আচ্ছা, অর্ডিনাল নাম্বার, তাহলে আরেকটা নাম্বার আছে, সেটা কি, সেটা হচ্ছে তোমার কার্ডিনাল নাম্বার। কার্ডিনাল নাম্বার কোনগুলো, এই যে 1 2 3 4, এগুলো হচ্ছে কার্ডিনাল নাম্বার। আর যখন আমরা এইভাবে লিখবো 1 2 3, এটাও কি, এটা হচ্ছে আমাদের কার্ডিনাল নাম্বার। কিন্তু অর্ডিনাল নাম্বার কোনটা, অর্ডিনাল নাম্বার হচ্ছে তোমার যেগুলো আমরা, এই দেখো ফার্স্ট, FIRST, ফার্স্ট, সেকেন্ড, থার্ড ইত্যাদি, কিংবা আমরা লিখলাম ধরো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের অর্ডিনাল নাম্বার, অর্ডিনাল। আর এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের কার্ডিনাল নাম্বার। কার্ডিনাল নাম্বারের ক্ষেত্রে কিন্তু এই বিষয় নেই, কিন্তু অর্ডিনাল নাম্বারের ক্ষেত্রে কি আছে আমাদের, তোমার দা হয়। কিন্তু যখন আমরা রোমান সংখ্যায় লিখবো তখন এর পূর্বে বসবে না দা, কিন্তু আমরা পড়ার সময় তোমার পড়বো, ঠিক আছে। তার মানে পড়ার বিষয়, এটা তো আমাদের মুখ্য বিষয় না, আমরা লেখার সময় লিখবো না, যেহেতু আমাদের গ্রামারটা লেখার বিষয়। 15 নম্বর রুলসে দেখো বলা হচ্ছে কোনো অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি বোঝাতে উক্ত, দেখো তোমার কোনো অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি বুঝাতে উক্ত অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে। যেমন পিপল লাভ দ্য ব্রেভ, ঠিক আছে। যেমন দেখো এক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি বুঝাতে, কোয়ালিটিকে দেখো পিপল লাভ কাকে, এই যে ব্রেভ। এক্ষেত্রে ব্রেভ দ্বারা কিন্তু সাহসী বোঝানো হচ্ছে, কিন্তু সাহসী মূলত কাকে, সাহসী ব্যক্তিদেরকে লাভ করে, ঠিক আছে। তার মানে এক্ষেত্রে কিন্তু শুধু সাহসী বোঝানো হচ্ছে না, ঠিক আছে, এক্ষেত্রে সাহসী ব্যক্তিকে বোঝানো হচ্ছে, এই জন্য এক্ষেত্রে কি হচ্ছে, তোমার দা বসছে, ঠিক আছে। তারপর দেখো বলা হচ্ছে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর গুণ বুঝাতে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বেও কিন্তু দা বসে। নির্দিষ্ট ব্যক্তি, ঠিক আছে, দেখো তোমার এক্ষেত্রে নির্দিষ্ট, এই যে ব্যক্তি রিচার্ডের ব্যক্তি যেহেতু নির্দিষ্ট, এর পূর্বে কি দেখো আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, কোনটি, সেটি হচ্ছে কারেজ মানে হচ্ছে তার ইচ্ছা শক্তি। কিন্তু ইচ্ছা শক্তির পূর্বে কিন্তু আমরা জানি যে যেহেতু অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা কিন্তু আমরা জানি যে দা হওয়ার বা কোনো কিছু হওয়ার কথা না, কিন্তু যেহেতু এটা একটা নির্দিষ্ট ব্যক্তির অ্যাবস্ট্রাক্ট নাউন, এই জন্য এর পূর্বে কি হবে, আমাদের দা হবে। তারপর দেখো কমন নাউন বা অ্যাডজেক্টিভ যখন অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বুঝায় তখন কমন নাউন বা অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে। যেমন কি দ্য মাদার রোজ ইন হার, দ্য মাদারলি অ্যাফেকশন। এক্ষেত্রে দেখো কমন নাউন বা অ্যাডজেক্টিভ যখন কাকে বুঝাচ্ছে, এক্ষেত্রে বুঝাচ্ছে কিন্তু মেইনলি আমাদের অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকে, যে মাদারলি অ্যাফেকশন কি, মাতৃসুলভ যে আকর্ষণ বা মাতৃসুলভ যে ভালোবাসা, এটা কিন্তু তার মধ্যে আছে। এটা কিন্তু মূলত দেখো এই মাদার, এই কমন নাউন দ্বারা অ্যাবস্ট্রাক্ট নাউনকে বোঝানো হচ্ছে, এই জন্য এটা কি হলো, এটা হলো আমাদের তোমার দা বসলো এখানতে। তারপর 18 নম্বর রুলসে দেখো বলা হচ্ছে তোমার একই গুণ সম্পন্ন দুই ব্যক্তি বা বস্তুর সহিত তুলনা করা হলে সাথে সাথে তুলনা করা হয় তার পূর্বে তোমার দা বসে। যেমন নজরুল ইজ দ্য শেলি অফ বেঙ্গল, যেমন আমরা কি পড়েছিলাম একটু আগে, যে তোমার নেলসন ম্যান্ডেলা ইজ দ্য আব্রাহাম লিঙ্কন অফ আফ্রিকা বা অফ হিজ আইডিয়ালস। তারপর দেখো 19 নম্বরে বলা হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দা বসে না। ম্যাটেরিয়াল নাউন কি, ম্যাটেরিয়াল আসছে তোমার ম্যাটার থেকে। এখন ম্যাটার কি, ম্যাটার হচ্ছে যেগুলো আমরা ধরতে পারি, ছুঁইতে পারি, স্পর্শ করতে পারি, অনুভব করতে পারি, ঠিক আছে। ম্যাটার মানে হচ্ছে বস্তু, যে কোনো বস্তু, মানুষ এটাও ম্যাটার, ঠিক আছে। বা ধরো তোমার যে কোনো যেই জিনিসটা আমরা করতে পারি, ধরতে পারি, সেটা হচ্ছে ম্যাটার। এখন দেখো ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দা বসে না, তবে কোনো নির্দিষ্ট স্থানে বা নির্দিষ্ট প্রকারের পদার্থ বুঝালে ম্যাটেরিয়াল, কারণ আমরা জানি যে এই দাটা বসে মূলত হচ্ছে নির্দিষ্ট করে বুঝালে। এখন এটা যেটাই হোক, ঠিক আছে, যদিও এই জায়গায় ম্যাটেরিয়াল নাউনও হয়, তারপরে যেহেতু এটা নির্দিষ্ট করছে, এই জন্য এটা কি হবে, এটা আমাদের হবে তোমার দা বসবে। যেমন দেখো পারফিউম অফ সৌদি আরব, কোন জায়গার পারফিউম, সৌদি আরবের পারফিউম যেহেতু, এই জন্য এটার পূর্বে কি হবে, দা বসবে, ঠিক আছে।
তারপর দেখো এক্ষেত্রে আমাদের বলা হচ্ছে প্রসিদ্ধ ঐতিহাসিক নামের পূর্বে দা বসে, যেমন কি ইব্রাহিম লোদি ওয়াজ ডিফিটেড ইন দ্য ব্যাটল অফ পানিপথ। ঠিক আছে, ইব্রাহিম লোদি কোন জায়গায় হেরে গিয়েছিল? দ্য ব্যাটল অফ পানিপথ। এই যে দ্য ব্যাটল অফ পানিপথ, এটা যেহেতু নির্দিষ্ট একটা ঐতিহাসিক জিনিস বোঝাচ্ছে, এই জন্য এটা কি হবে? দা বসবে। তারপর দেখো প্রপার নাউনের পূর্বে কিন্তু অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভের পূর্বে কি বসে? দা বসে। দ্য গ্রেট ওমর ওয়াজ দ্য সেকেন্ড খলিফা অফ তোমার ইসলাম। এই ক্ষেত্রে দেখো দ্য ওমর, এই ক্ষেত্রে দেখো ওমরটা কি প্রপার নাউন, মানে একজন নির্দিষ্ট ব্যক্তি, কিন্তু এর পূর্বে যেহেতু অ্যাডজেক্টিভ আছে, এর পূর্বে অ্যাডজেক্টিভ কোনটা আছে? দেখো অ্যাডজেক্টিভ আছে গ্রেট। এই গ্রেট থাকলে আমরা জানি যে তার পূর্বে কি হবে? তার পূর্বে হবে আমাদের দা হবে। ঠিক আছে, তারপর দেখো এক্ষেত্রে আমাদের বলা হচ্ছে তোমার সিঙ্গুলার ডেজিগনেশন। সিঙ্গুলার ডেজিগনেশন মানে কি? ডেজিগনেশন মানে হচ্ছে পদবি। পদবি বা উপাধির পূর্বেই বসে, যেমন দা প্রেসিডেন্ট, দা প্রাইম মিনিস্টার, দা হেডমাস্টার, দা চেয়ারম্যান। ঠিক আছে, এগুলোর পূর্বে যেহেতু সিঙ্গুলার উপাধি বোঝাচ্ছে, এই জন্য এর পূর্বে কি বসবে? আমাদের দা বসবে। তারপর দেখো কোনো নাউন যখন সুপারলেটিভের গুরুত্ব বোঝায়, তার পূর্বে কি বসে? দা বসে। কি? নাউন যখন সুপারলেটিভের গুরুত্ব বোঝায়, যেমন মাইকেল জ্যাকসন ইজ দ্য সিঙ্গার অফ দ্য ডে। ঠিক আছে, ইজ দ্য সিঙ্গার এই ক্ষেত্রে মূলত বোঝানো হচ্ছে যে ইজ দ্য বেস্ট সিঙ্গার। মাইকেল জ্যাকসন ইজ দ্য বেস্ট সিঙ্গার অফ দ্য ডে, বা অফ দ্য, এই জায়গায় সিঙ্গার অফ দ্য ডে বলতে মূলত আমাদের এই যুগটাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, এই জন্য কিন্তু দেখো এই জায়গায় দা বসলো। তারপর দেখো হুমায়ুন আহমেদ ইজ দ্য নোবেলিস্ট অফ দ্য ডে। ঠিক আছে, সে হচ্ছে আমাদের এই যুগের যত মনে করো নোবেলিস্ট আছে তার মধ্যে বেস্ট বা অন্যতম, এই জন্য এই ক্ষেত্রে দা বসানো হয়েছে। তারপর দেখো প্লুরাল পরিবারের নামের পূর্বে দা বসে। প্লুরাল পরিবার কোনগুলো? দেখো এই যে প্লুরাল, ঠিক আছে, বা পাঠানস বা দা খানস, এগুলোর পূর্বে কি বসবে? তোমার দা বসবে। ঠিক আছে, এগুলো দ্বারা যেহেতু একটি নির্দিষ্ট পরিবার বোঝানো হচ্ছে, একটি নির্দিষ্ট জনগোষ্ঠী বোঝানো হচ্ছে, পাঠানদের বোঝানো হচ্ছে, খানদের বোঝানো হচ্ছে, মুঘলদের বোঝানো হচ্ছে, এই জন্য এর পূর্বে কি বসবে? দা বসবে। ঠিক আছে, তারপর যদি আমরা দেখি, দেখো 25 নম্বর রুলসে বলা হচ্ছে কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ক্লজ দ্বারা কোনো কমন নাউনকে নির্দিষ্ট করা হলে তার পূর্বে কি বসে? দা বসে। যেমন দ্য ম্যান হু কেম হেয়ার ইয়েস্টারডে ইজ মাই ফ্রেন্ড, যেমন, বা দ্য ম্যান ইন হোয়াইট ড্রেস ইজ নোন টু মি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখো তোমার কি বলা হচ্ছে? অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ক্লজ দ্বারা কোনো কমন নাউনকে নির্দিষ্ট করা হলে, দেখো এই ক্ষেত্রে কিভাবে নির্দিষ্ট করা হলো? যেমন দেখো দ্য ম্যান হু কেম হেয়ার ইয়েস্টারডে। ঠিক আছে, এই দেখো ম্যান হু কেম হেয়ার ইয়েস্টারডে, এই ক্ষেত্রে দেখো এই যে ম্যান হু কেম হেয়ার ইয়েস্টারডে একটা ফ্রেজ বোঝানো হচ্ছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা যেহেতু বোঝানো হচ্ছে এই জন্য এর পূর্বে কি বসবে? দা বসবে। তারপর দেখো এই ক্ষেত্রে বলা হচ্ছে দ্য ম্যান ইন হোয়াইট ড্রেস। ম্যান ইন হোয়াইট ড্রেস ব্যক্তিটাকে তোমার নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, এই জন্য এর পূর্বে কি বসবে? দা বসবে। তারপর দেখো আমাদের 26 নম্বর রুলসে বলা হচ্ছে সংখ্যা বা প্রকাশক যে ওয়ার্ড একটা ইউনিট অর্থে বসে। ঠিক আছে, যেমন হি সেলস ম্যাঙ্গোস বাই দ্য 100। দেখো এই যে তার মানে কি? সে আসলে আম বিক্রি করে শ হিসাবে। ঠিক আছে, যে তুমি যখন কিনবা আম, তখন তোমাকে বললো যে কয়শো, যেমন পাইকারি হিসাবে যখন আমরা কিনি, বা ধরো যখন আমরা মুদি দোকান থেকে কিনি তখন বললো যে কয় কেজি। এই যে আমরা যখন ইউনিট হিসাবে কিনি তখন এটাকে কি বলা হয়? তখন এটার পূর্বে আমরা দা বসাই। যেমন ডিম যখন আমরা কিনতে যাই তখন এর পূর্বে আমরা কি ইউজ করি? যখন ডজনস ইউজ করি তখন কিন্তু এর পূর্বে কি হবে? তোমার দা বসবে, ইউনিট বোঝানো হলে। 27 নম্বর রুলসে দেখো বলা হচ্ছে প্রপার নাউনের পূর্বে কোনো এফিটেট, ঠিক আছে, গুণবাচক শব্দ, তার মানে কি প্রপার নাউনের পূর্বে কোনো গুণবাচক শব্দ হলে সেই এফিটেটের পূর্বে কি বসবে? দা বসবে। এটা কিন্তু আমাদের একটা রুলসের মধ্যে পড়ে। কোন রুলসের মধ্যে পড়ে? দেখো প্রপার নাউনের পূর্বে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে, ঠিক আছে, গুণবাচক শব্দগুলো মূলত কি? অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো তোমার এটা আলাদা করে পড়তে হবে না, এটা তুমি জাস্ট পড়বা যে এই যে আলেকজান্ডার এর সাথে যে তোমার গুণবাচক যে শব্দটা আছে যেটা তারা মূলত অ্যাডজেক্টিভ, এর পূর্বে কি বসে? আমাদের দা বসে। ঠিক আছে, তারপর দেখো আমাদের 28 নম্বর রুলসে বলা হচ্ছে মিউজিক্যাল, ঠিক আছে, ইনস্ট্রুমেন্টস এর পূর্বে দা বসে। ঠিক আছে, তো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস এক্ষেত্রে দেখো হি প্লেজ দ্য পিয়ানো। ঠিক আছে, এই ক্ষেত্রে যে মিউজিক্যাল যে ইনস্ট্রুমেন্টস আছে তার পূর্বে দা বসে, যেমন হি প্লেজ দ্য গিটার। হি প্লেজ এই ক্ষেত্রে ধরো গ্যাপ দিল, বললো যে এই ক্ষেত্রে গিটার, হি প্লেজ দ্য, তো আমরা জানি যে যেহেতু এটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এর পূর্বে কি বসবে? দা বসবে। তারপর ধরো এই ক্ষেত্রে আমাদের আছে তোমার
অর্কেস্ট্রা বা পপ গ্রুপ এর পূর্বে দা বসে, ঠিক আছে। যেমন দা মাইলস, দা আব্বা, বা যেমন আছে যে আমাদের দা আরো বিভিন্ন যেসব মিউজিক্যাল গ্রুপ আছে এগুলোর পূর্বে কি বসে তোমার দা বসে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো এক্ষেত্রে আমাদের বলা হচ্ছে 2 বা ততোধিক অবিবাহিত বোনের নিকট লিখিত চিঠির উপর একত্রে সম্বোধন করলে দা বসে। এটা কিন্তু খুবই একটা মনে করো মজার জিনিস যে যেমন 2 বা ততোধিক অবিবাহিত, যেমন দা মিসেস প্লাস সারনেম, দা মিসেস প্লাস খান। মানে এই ক্ষেত্রে আমরা জানি যে আমি বলেছিলাম যে মিসেস যখন বুঝায় তখন কি হয় তোমার এমআরএস, যেটা মিসেস, ঠিক আছে। মিসেস যখন বোঝানো হয় তখন হয় বিবাহিত, আর যখন আমরা মিস বলি তখন কি হয় সেটা অবিবাহিত। এখন 2 বা ততোধিক মানে মিস এস, এই যে মিস এস এটা কিন্তু এই মিস এস না, এটা হচ্ছে মিস এস। তার মানে কি 2 বা ততোধিক অবিবাহিত আছে, তখন তার পূর্বে কি হবে দা হবে। তার মানে যখন তুমি মিস, এই যে এই মিস যেটা অবিবাহিত বোঝানো হচ্ছে, কিন্তু এটার পরে ইএস আছে, ঠিক আছে। এটার পূর্বে আমরা কি বসাবো দা বসাবো। এটা কিন্তু খুবই ফানি একটা রুলস, ঠিক আছে। তারপর দেখো আমাদের বলা হচ্ছে কিছু ফ্রেজের পূর্বে দা বসে। কি কি ফ্রেজ আছে, যেমন আমাদের দেখো হি ইজ অন দ্য ব্যাংক অফ রুইন, এই যে দ্য ব্যাংক অফ রুইন, বা আই এম ইন দ্য রং, ইন দ্য রং, এগুলোর পূর্বে কি হবে তোমার দেখো, এগুলো কিন্তু আমরা ব্যবহারিক অর্থে দা ব্যবহার করি। দ্য ব্যাংক অফ রুইন বা দ্য রং, এগুলো কিন্তু আমরা এইভাবে ব্যবহার করি, ঠিক আছে। তারপর দেখো এটা বলা হচ্ছে কতিপয় কালেকটিভ নাউনের পূর্বে কি বসে দা বসে। কিছু কিছু কালেকটিভ নাউন আছে, যেমন কি দ্য এলাইট অভিজাত গ্রুপ, দ্য পেজেন্ট্রি কৃষক সম্প্রদায়, দ্য অডিয়েন্স দর্শক সম্প্রদায়, ঠিক আছে। এগুলোর পূর্বে আমরা কি ইউজ করি দা ইউজ করি। তারপর দেখো বলা হচ্ছে অ্যাডজেক্টিভ যুক্ত কতিপয় প্রপার নাউন বা নাউন প্লাস অফ প্লাস প্রপার নাউন, মানে কি একটি নাউন থাকবে, ঠিক আছে, তার সাথে কি হবে অফ থাকবে, সাথে কি থাকবে প্রপার নাউন। এই যে একটি নাউন তার সাথে অফ, তারপর থাকবে প্রপার নাউন মানে নির্দিষ্ট। ফোর্ট অর্থ কি দুর্গ, অফ মানে কি অফ মানে প্রিপোজিশন তোমার লালবাগ, লালবাগের দুর্গ, তার মানে কি এক্ষেত্রে কিন্তু মূলত আলটিমেটলি আমরা এটা কি করে দিচ্ছি, আমরা এটা কিন্তু ডেফিনিট করে দিচ্ছি। আর আমরা কি জানি ডেফিনিটের পূর্বে কি বসে, আমরা জানি ডেফিনিটের পূর্বে দা বসে। এই রুলসটা এক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। তারপর দেখো অমিশন অফ আর্টিকেল, কোন কোন জায়গায় আর্টিকেল বসে না। আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত বললাম যে কোন কোন জায়গায় আর্টিকেল বসে, শুধুমাত্র একটি জায়গায় আমরা পড়েছিলাম যে অমিশন অফ এ বা এন। এখন আমরা অমিশন অফ আর্টিকেলের ক্ষেত্রে আরো যে বিষয়গুলো দেখবো সেটি হচ্ছে দেখো বিখ্যাত গ্রন্থের ক্ষেত্রে তোমার লেখকের নামের নাম গ্রন্থের পূর্বে দা বসে না, ঠিক আছে। যেমন ধরো নাম গ্রন্থ, তার মানে কি তার নামে যে লেখাটা হয়েছে সেটার পূর্বে তোমার কোনোই বসবে না। দা অগ্নিবীণা অফ নজরুল বা নজরুলস অগ্নিবীণা, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু তোমার দা বসে না। কিন্তু লেখকের নামের পূর্বে না থাকলে, লেখকের নাম পূর্বে না থাকলে কি হবে তোমার দা বসে। যেমন শুধুমাত্র যদি আমরা অগ্নিবীণা হয় তখন কি হবে তোমার দা অগ্নিবীণা অফ নজরুল, নজরুলের অগ্নিবীণা। কিন্তু দেখো এক্ষেত্রে অগ্নিবীণা কিন্তু তোমার অগ্নিবীণার পূর্বে কি আছে নাম আছে, লেখকের নাম আছে নজরুল অগ্নিবীণা। বা ধরো আমি বললাম যে রবীন্দ্রনাথ সোনার তরী, ঠিক আছে। এই যখন আমরা বলবো যে রবীন্দ্রনাথ মুসলমানের গল্প, এগুলো যখন আমরা বলবো যে তোমার পূর্বে যে লেখকের নামটা থাকে তখন আমরা সেই ক্ষেত্রে আর্টিকেল দিব না। আর যদি পূর্বে যদি তোমার এই ক্ষেত্রে লেখকের নাম না থাকে তাহলে কি দিব দা দিব। তারপর দেখো বলা হচ্ছে বেড, মস্ক, চার্চ, হসপিটাল, প্রিজন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কোর্ট ইত্যাদি স্থানগুলো যদি সাধারণ অর্থ অর্থাৎ প্রাইমারি পারপোজ ব্যবহৃত হয় এর পূর্বে আর্টিকেল বসে না। যেমন অনির্দিষ্ট করে দিব, যেমন দেখো আফটার আই লিভ স্কুল আই ওয়ান্ট টু গো টু স্কুল, যে স্কুল শেষ করার পরে স্টুডেন্ট হিসাবে আমি কই যাব কলেজে যাব, কলেজের পরে আমি কই যাব আমি ইউনিভার্সিটিতে যাব। যদি আমি বলতাম যে আই রিড বা আই স্টাডি in dash University of ঢাকা, এই যে আমি নির্দিষ্ট করে দিলাম যে আই স্টাডি ইন ইউনিভার্সিটি অফ ঢাকা, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি। এই নির্দিষ্ট করে দিলে কি হবে এটা হবে দা। আর যদি আমি বলতাম যে শুধুমাত্র এই ক্ষেত্রে I saw him in, এটা কি হবে বলো ইউনি, এটা কি আর ই হবে না কি হবে না,
আমি জানি যেহেতু এই ক্ষেত্রে আমি দা ইউজ করেছি, তোমরা সবাই বলবে যে এই ক্ষেত্রে হবে না, এই ক্ষেত্রেও হবে। কেন হবে? কারণ কি আই স হিম ইন দ্য ইউনিভার্সিটি, আমি তাকে নির্দিষ্ট করে দেখেছি, তা সে যেহেতু নির্দিষ্ট, তার ইউনিভার্সিটিটাও নির্দিষ্ট ছিল, ঠিক আছে, এই জন্য এই ক্ষেত্রে দা হবে। কিন্তু ধরো এই ক্ষেত্রে যেমন আমি এই ক্ষেত্রে যেমন অনির্দিষ্ট করে দিলাম, যেমন দেখো মিস্টার রহিম ওয়েন্ট টু দ্য প্রিজন টু সি করিম, এই ক্ষেত্রে দেখো তোমার তোমার ভিজিটর হিসাবে যখন আমরা ব্যবহার করব তখন কিন্তু আবার দেখো তোমার এই ক্ষেত্রে আমরা কি করলাম, দা দিলাম, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু প্রিজনার হিসাবে জানি, তোমার যখন যেখানে পড়ে সেই সার্ভটা যখন করে, ঠিক আছে, যে আমি স্টুডেন্ট হিসাবে স্কুলে যাই, তার মানে কি আমি স্কুলে পড়ি এই জন্য আমি স্কুলে যাই, ঠিক আছে, এই ক্ষেত্রে দা হবে না। কিন্তু আমার গার্ডিয়ান যদি স্কুলে যায় তখন কি হবে? ওই ক্ষেত্রে দা হবে। গার্ডিয়ান কি স্কুলে পড়ে না, এর জন্য ওই ক্ষেত্রে দা হবে। যেমন ধরো তোমার একইভাবে, কিন্তু আবার এই ক্ষেত্রে কি আমরা যদি নির্দিষ্ট করে দিই ইউনিভার্সিটি বা কলেজের নাম, সেই ক্ষেত্রে কি হবে? তোমার দা হবে। যেমন এই ক্ষেত্রে যদি বলতাম মিস্টার রহিম ওয়েন্ট টু ড্যাশ দ্য প্রিজন অফ কোথায়? প্রিজন অফ কাশিমপুর, তখন কিন্তু এই ক্ষেত্রে আমাদের হতো কি, তখন কিন্তু এই ক্ষেত্রে আমাদের দা হতো, মিস্টার রহিম ওয়েন্ট টু দ্য প্রিজন অফ কাশিমপুর। তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে তোমার হোম এর পূর্বে যদি ডেসক্রিপটিভ ওয়ার্ড বা ফ্রেজ না থাকে তাহলে তার পূর্বে কি বসে না? দা বসে না। হোম এর পূর্বে যদি ডেসক্রিপটিভ ওয়ার্ড, তার মানে কি উই ওয়েন্ট হোম, এই ক্ষেত্রে দেখো কোনো ডেসক্রিপটিভ ওয়ার্ড নাই, কোন হোম, কোন ধরনের হোম, কোন জায়গার হোম, কোনো ডেসক্রিপটিভ কোনো মেনশন নাই, নির্দিষ্টকরণ নাই। কিন্তু হোম শব্দটি ডেসক্রিপশন ওয়ার্ড বা ফ্রেজ ব্যবহৃত হয় যদি এর পূর্বে, তাহলে কি হয়? দা হয়। যেমন দেখো উই অ্যারাইভড এট দ্য ব্রাইডস হোম, বা ফর সাম 4 or 5 years দিস ওয়াজ দ্য হোম ফর দিস কুইন, ঠিক আছে, যে এই কুইনের জন্য এটা ছিল তোমার, এই বাড়িটা ছিল তোমার 4 বা 5 বছর এখানে সে ছিল, নির্দিষ্টকরণ করে দিল। আর যদি নির্দিষ্টকরণ না থাকে তখন কিন্তু দা হবে না। তারপর দেখো বলা হচ্ছে তোমার যে ঋতুর নামের পূর্বে দা বসালেও চলে, না বসালেও চলে, ঠিক আছে। তার মানে কি আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ঋতুর নামের পূর্বে কিন্তু আমরা দা বসাইলেও চলে, আবার যদি তুমি দা না বসাও তাহলেও কিন্তু এই ক্ষেত্রে তোমার চলে যাবে, ঠিক আছে। যেমন দ্য রেইন হ্যাজ সেট ইন, বা বললাম আমরা যেমন আমাদের ইসের যে এইটা গেম অফ থ্রোনসের একটা সবচেয়ে যে প্রমিনেন্ট যে ডায়লগ, সেটা হচ্ছে উইন্টার ইজ কামিং, উইন্টার ইজ কামিং, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে দেখো উইন্টার, কিন্তু আমরা এই ক্ষেত্রে কিন্তু দা ব্যবহার করিনি। তো গ্রামাটিক্যালি যদি আমরা দা ইউজ করতাম, দ্য উইন্টার ইজ কামিং, তাহলেও কিন্তু এটা সঠিক, আবার দা ইউজ না করলেও তাও সঠিক, ঠিক আছে। তারপর দেখো বলা হচ্ছে রাস্তা, এভিনিউ, স্কয়ার, পার্ক নামের পূর্বে দা বসে না। ইন দ্য মর্নিং আই গো টু দ্য বসুন্ধরাস পার্ক, যেমন হি বট এ শপ ইন পার্ক স্ট্রিট, ঠিক আছে। যেমন রাস্তা, এভিনিউ, স্কয়ার, পার্কের পূর্বে, যেমন ইন দ্য মর্নিং আই গো টু দ্য কোথায়? বসুন্ধরাস পার্ক। এই ক্ষেত্রে দেখো কি নির্দিষ্ট করে দিল, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আবার নির্দিষ্ট করে নেই। যেমন পার্ক স্ট্রিট, কোন পার্কের রাস্তায়, আর এই ক্ষেত্রে কিন্তু কি বলে দিয়েছে যে আমি বসুন্ধরা পার্কে আমি সকালে যাব, ঠিক আছে, গিয়েছি এটা। কিন্তু রাস্তার নামের শেষে রোড শব্দটির উল্লেখ থাকলে দা বসে, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখো যদি রোড শব্দটি উল্লেখ থাকে, যেমন হি বট এ শপ অন দা কোথায়? মিরপুর রোড, কোন রোড? মিরপুর রোড। তারপর 6 নম্বরে দেখো বলা হচ্ছে সাধারণত, প্রপার, অ্যাবস্ট্রাক্ট, ম্যাটেরিয়াল, প্লুরাল, কমন নাউনের পূর্বে দা বসে না। ঢাকা ইজ এ পপুলার সিটি, ঢাকা কি নির্দিষ্ট, এটা তোমার প্রপার নাউন। তারপর ফরগিভনেস, এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর দেখো আয়রন কি ম্যাটেরিয়াল নাউন। কাউজ, এটা কি প্লুরাল নাউন। এগুলোর পূর্বে কি বসে না? দা বসে না। কিন্তু আছে, কিন্তু কি? কিন্তু হচ্ছে প্লুরাল কমন নাউন নির্দিষ্ট করে বুঝালে তার পূর্বে দা বসে, যদি নির্দিষ্ট বুঝায়। দ্য উইমেন ইন দ্য হল আর অল ইন শাড়ি, এই হলের মধ্যে যত উইমেন আছে সবাই শাড়ি পরে আছে, তার মানে কি এক্ষেত্রে নির্দিষ্ট করে দেওয়া হলো এই হলের, এই জন্য দা বসলো। বা দ্য ফ্লাওয়ার্স, যদিও এই ক্ষেত্রে দেখো আমাদের কি করে দিল? প্লুরাল করে দিল, কিন্তু এক্ষেত্রে ফ্লাওয়ার্সকে নির্দিষ্ট করে দিল কিভাবে? দ্য ফ্লাওয়ার্স ইন হিজ গার্ডেন, তার গার্ডেনের যে ফুলগুলো, এগুলো কি? এগুলো আর ফাইন, এগুলো হচ্ছে ভালো। তারপর অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা যদি গুণ না বুঝিয়ে এই গুণ বিশিষ্ট ব্যক্তি বুঝায়, ঠিক আছে, যেমন দেখো এই ক্ষেত্রে বা ওই গুণের ধরন বুঝানো উক্ত অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দা বসে। কিভাবে? দেখো
নজরুল ইজ দ্য গ্লোরি অফ বাংলাদেশ। এই ক্ষেত্রে গ্লোরি মানে কি? গ্লোরি মানে হচ্ছে তোমার নক্ষত্র। এখন এই যে গ্লোরি, গ্লোরি দ্বারা মূলত আমরা বুঝি হচ্ছে গৌরব, ঠিক আছে, বা নক্ষত্র এই ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। এই যে আমরা বুঝলাম গৌরব, গৌরব কি দেখা যায়, তার মানে কি এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এই ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়েছে নজরুলের ক্ষেত্রে। তার মানে কি নজরুল হচ্ছে বাংলাদেশের গৌরব বা গ্লোরি বা প্রাইড। তার মানে যখন এই যে নজরুলকে নির্দিষ্ট করে দিল তখন কিন্তু এটা কি ব্যক্তিবাচক হিসাবে বসলো, ঠিক আছে, ব্যক্তিবাচক। আর ব্যক্তিবাচক হিসাবে বসলে আমরা কি জানি, ওটা হবে তোমার এক্ষেত্রে তোমার দা বসবে। বা দ্য ক্রাইমস, ক্রাইমস কিন্তু আমরা দেখতে পারি না, কিন্তু দেখো এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখো এই ক্ষেত্রে যেহেতু আমরা এই ক্ষেত্রে ক্রাইমস কমিটেড বাই দ্য রুলার্স আর আনপার্ডনেবল। তার মানে কি যারা রুলার, যারা শাসক, তারা যদি কোনো ক্রাইম করে সেটা কি হবে, সেটা কোনো অক্ষমাযোগ্য বা ক্ষমার অযোগ্য, ঠিক আছে। এই যে আমরা এই ক্রাইমস দ্বারা কিন্তু মূলত দেখো এই রুলারদের বোঝানো হচ্ছে, ঠিক আছে, এই রুলারদের ক্রাইমদের বোঝানো হচ্ছে, এই জন্য এটা কি হবে, দা বসবে এই ক্ষেত্রে। তারপর দেখো প্রপার নাউনের পূর্বে কমন নাউন বসে, দেখো তা অ্যাডজেক্টিভ রূপে কাজ করে। তার মানে কি দেখো প্রপার নাউন বসলো কি হিসাবে, কমন নাউন, কাজ করলো অ্যাডজেক্টিভ, তখন তার পূর্বে আর্টিকেল বসে না। কিভাবে দেখো, প্রিন্সিপাল জালালউদ্দিন ওয়াজ এ ম্যান অফ স্ট্রিক্ট প্রিন্সিপালস, ঠিক আছে। তো দেখো প্রপার নাউন কোনটা, তোমার কমন নাউন হিসাবে ম্যান অফ, এই যে ম্যান অফ স্ট্রিক্ট প্রিন্সিপালস, এই যে প্রপার নাউনটা হচ্ছে এইটা, ঠিক আছে। এর পূর্বে প্রপার নাউনের পূর্বে এই ক্ষেত্রে আরেকটা প্রপার নাউন আছে, সেটা কি প্রপার নাউনের আরেকটা আছে এই ক্ষেত্রে, সেটা হচ্ছে দেখো তোমার স্ট্রিক্ট প্রিন্সিপালস। এইটার পূর্বে তোমার একটা কমন নাউন আছে। কমন নাউন কোনটা, এই যে ম্যান, এই ম্যান, ঠিক আছে। এই ম্যানটা কিভাবে হিসাবে ব্যবহৃত হলো, অ্যাডজেক্টিভ হিসাবে, ওয়াজ এ ম্যান অফ স্ট্রিক্ট প্রিন্সিপাল। সে হচ্ছে একটি তোমার কিসের মানুষ, সে হচ্ছে তোমার একজন স্ট্রিক্ট প্রিন্সিপালের মানুষ। তার মানে সে কি ধরনের তোমার স্ট্রিক্ট প্রিন্সিপালের কি, সে হচ্ছে স্ট্রিক্ট প্রিন্সিপালের মানুষ। এই যে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হলাম, তখন কিন্তু এই ক্ষেত্রে আর আর্টিকেল বসে না, ঠিক আছে। তারপর দেখো তোমার এই ক্ষেত্রে তোমার দেখো এই ক্ষেত্রে বলা হচ্ছে, আচ্ছা তারপর দেখো এই ক্ষেত্রে বলা হচ্ছে প্রপার নাউনের পূর্বে কমন নাউন বসে যদি তা অ্যাডজেক্টিভ রূপে কাজ করে, তার পূর্বে আর্টিকেল বসে না। তো প্রপার নাউনটা কোনটা, দেখো জালালউদ্দিন। তার মানে এক্ষেত্রে নির্দিষ্টকরণ করে বোঝানো হয় যেটা, সেটা হচ্ছে তোমার প্রপার নাউন। এর পূর্বে কি বসবে, তোমার কমন নাউন। প্রিন্সিপাল দ্বারা সকল প্রিন্সিপালকে বোঝানো হচ্ছে, কিন্তু কাজ করছে কি রূপে, তোমার অ্যাডজেক্টিভ রূপে। কিভাবে অ্যাডজেক্টিভ রূপে কাজ করছে, এক্ষেত্রে দেখো তোমার জালালউদ্দিন তাকে মডিফাই করছে, যে সে আসলে কি, সে হচ্ছে তোমার প্রিন্সিপাল। এই যে দেখো প্রিন্সিপাল, এটা যখন তোমার মডিফাই করছে, তার মানে এটা কি হিসাবে ব্যবহৃত হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ রূপে। এই অ্যাডজেক্টিভ রূপে ব্যবহৃত হচ্ছে, তখন কিন্তু এর পূর্বে কোনো আর্টিকেল বসবে না। তারপর দেখো তোমার প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বা নিউমারাল অ্যাডজেক্টিভ যখন কোনো কমন নাউনকে কোয়ালিফাই করে, তখন উক্ত কমন নাউনের পূর্বে দা বসে না, ঠিক আছে। তো প্রমিনাল অ্যাডজেক্টিভ এন্ড নিউমারাল অ্যাডজেক্টিভ যখন কমন নাউনকে কোয়ালিফাই করে, তো এই ক্ষেত্রে দেখো দিস ইজ মাই বুক বা ইচ বয়, এই যে কমন নাউন, একে মডিফাই করছে কি, এই যে প্রমিনাল নাউন ইচ, ঠিক আছে। তখন কোয়ালিফাই করে, তখন উক্ত কমন নাউনের পূর্বে ইচ এ বয় হবে না, বা ইচ দা বয় কিন্তু তখন হবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। তারপর দেখো র্যাঙ্ক অর্থাৎ পদবি, পেশা, জাতীয় কমন নাউন যখন কোনো প্রপার নাউনের অ্যাপোজিশন রূপে, অ্যাপোজিশনটা কি, অ্যাপোজিশনটা হচ্ছে দেখো এই যে দুইটা কমা দ্বারা তোমার এই ক্ষেত্রে তোমার ভাগ করে দেওয়া হলো, এই দুইটা তোমার কমা দ্বারা যখন একটা জিনিসকে ভাগ করে দেওয়া হয়, যেটা বাদ দিল অর্থের কোনো পরিবর্তন হয় না। যেমন ডক্টর ইনামুল হক, ভাইস চ্যান্সেলর অফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ওয়াজ এ স্কলার। ধরো আমি এই কমার অংশটুকু বাদ দিয়ে দিলাম, আমি বললাম জাস্ট মিস্টার বা ডক্টর এনামুল হক ইজ এ স্কলার। আমার কি অর্থের বা আমার কি সেন্টেন্সের বা গ্রামাটিক্যাল কোনো সমস্যা আছে? সমস্যা নাই, কিন্তু তারপর আমি দিলাম, এবং এটা কি প্রকাশ করলো, এটা একটা গুণ প্রকাশ করলো। কার সম্পর্কে? এই প্রপার নাউন সম্পর্কে একটি গুণ প্রকাশ করলো, যেটি না দিলেও সমস্যা ছিল না, অর্থাৎ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হলো, সেটাকে অ্যাপোজিশন ব্যবহৃত হয়। অ্যাপোজিশন রূপে যদি এই পদ পদবিগুলো ব্যবহৃত হয়, তখন তোমার এই প্রপার নাউন তোমার এইগুলোর পূর্বে কিন্তু দা বসে না। এক্ষেত্রে কিন্তু নর্মালি যদি হইতো যে দা ভাইস প্রেসিডেন্ট অফ আওয়ার স্কুল ইজ এ গ্রেট স্কলার, সেই ক্ষেত্রে কিন্তু দা বসতো, কিন্তু এটা যেহেতু অ্যাপোজিশন হিসাবে বসলো কমার মাঝে, এই জন্য এই ক্ষেত্রে কিন্তু এটার পূর্বে আর এই ক্ষেত্রে দা বসবে না। তারপর দেখো সম্বোধন পদ রূপে ব্যবহৃত কমন নাউনের পূর্বে দা বসে না। বয়েজ,
ইউ আর দ্য ফিউচার লিডার্স অফ দ্য কান্ট্রি, সম্বোধন, ঠিক আছে। এই যে যখন সম্বোধন করলো, এই বয়েজ দ্বারা যখন তোমার সম্বোধন করলো, যে নির্দিষ্ট করলো বয়েজ, একটা ক্লাসের, ধরো একটা ক্লাসে বা একটা অ্যাসেম্বলি থেকে বললো বয়েজ ইউ আর দ্য ফিউচার অফ আওয়ার কান্ট্রি, তখন কিন্তু এক্ষেত্রে দা বয়েজ বলবে না, কারণ এক্ষেত্রে তোমার এটা বুঝতে পারছে যে এই বয়েজগুলোকে বোঝানো হচ্ছে। তারপর দেখো বলা হচ্ছে অমিশন অফ আর্টিকেল, এই ক্ষেত্রে দেখো পরবর্তীতে বলা হচ্ছে তোমার ভাষার নামের পূর্বে কি বসে না, দা বসে না। ভাষার নামের পূর্বে দা বসে না, যেমন হচ্ছে ইংলিশ ইজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এই যে ইংলিশ, এই ভাষার নামের পূর্বে তোমার কিন্তু দা বসবে না। কিন্তু ভাষার পরে ল্যাঙ্গুয়েজ শব্দটি থাকলে উক্ত ভাষার পূর্বে, যেমন দেখো ইংলিশের পূর্বে কি আছে, ল্যাঙ্গুয়েজ আছে, তখন কিন্তু দা বসবে। দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইন্টারেস্টিং টু লার্ন। তারপর দেখো বলা হচ্ছে হ্রদের নামের পূর্বে কি বসে না, দা বসে না, যেমন লেক সুপিরিয়র, লেক বৈকাল, লেক কাস্পিয়ান, এগুলোর পূর্বে কিন্তু দা বসে না। দিন বা মাসের পূর্বে দা বসে না, যেমন দা জানুয়ারি হয় না, দা ফেব্রুয়ারি হয় না, ঠিক আছে এগুলা। তারপর রোগের নামের পূর্বে দা বসে না, কলেরিয়া, ডায়রিয়া, ঠিক আছে, হেডেক, এগুলোর পূর্বেই বসে না। কিন্তু ব্যতিক্রম আছে কি, দ্য গাউট, দ্য মিসলস, দ্য মামস, এগুলোর পূর্বে দা বসে। ফ্যাক্টিটিভ ভার্ব যেমন নমিনেট, ইলেক্ট, সিলেক্ট, মেক, অ্যাপয়েন্ট, ক্রাউন, চুজ, এগুলো ভার্বের পূর্বে কি বসে, কমপ্লিমেন্ট এর পূর্বে দা বসে না বা আর্টিকেল বসে না। যেমন উই মেড হিম ক্যাপ্টেন বা উই মেড হিম চেয়ারম্যান, এই ক্ষেত্রে কিন্তু উই মেড হিম দা বসবে না, উই মেড, ঠিক আছে। যে এই মেডটা কিন্তু আমরা জানি কি ফ্যাক্টিটিভ, এই যে মেকের V2 হচ্ছে মেড, এই জন্য কিন্তু ফ্যাক্টিটিভ ইসের পূর্বে যে ভার্ব আছে এগুলোর পূর্বে কি বসে না, তোমার দা বসে না। এখন দেখো বা আর্টিকেলে বসে না, কিন্তু দা কমপ্লিমেন্টটি নির্দিষ্ট করে বুঝালে, নির্দিষ্ট বারবারই বোঝানো হচ্ছে, যদি নির্দিষ্ট হয় বা ডেফিনিট হয় তখন দা বসবে যে কোনো ক্ষেত্রে। উই মেড হিম দা ক্যাপ্টেন অফ দ্য টিম, একটি টিমের ক্যাপ্টেন বানানো হলো, তখন কি বসবে, দা বসবে। কিন্তু শুধুমাত্র যদি উই মেড হিম ক্যাপ্টেন, তখন কিন্তু এক্ষেত্রে দা বসতো না, ঠিক আছে। তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে আল্লাহ অর গড এর নামের পূর্বে আর্টিকেল বসে না। আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড আর্থ, গড হ্যাজ ক্রিয়েটেড আর্থ, এগুলোর পূর্বে দা বসে না, মনে রাখবা। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বা পোশাক পরিচ্ছদ ইত্যাদি নামের পূর্বে কি বসে না, দা বসে না। যেমন কারণ তারা কি, কারণ তারা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, যেমন রেইজ ইউর লেফট হ্যান্ড, পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো, এই যে ইউর, বা আমরা বলছিলাম হিজ, এগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এগুলোর পূর্বে কি বসে না, দা বসে না। খেলার নামের পূর্বে দা বসে না, হি প্লেস ফুটবল, বা যদি আমরা বলি এই ক্ষেত্রে কিন্তু আবার নির্দিষ্ট, হি প্লেস দ্য ফুটবল অফ আমেরিকা, বা হি প্লেস দ্য ফুটবল ফর আমেরিকা, হি প্লেস দ্য ফুটবল ফর বাংলাদেশ, বা ফর পেশন। পজিটিভ কেসের কোন, পজিটিভ কেসের পরে কোনো নাউন থাকলে, পজিটিভ কেস বলতে আসলে পজিটিভ অ্যাডজেক্টিভকে বোঝানো হচ্ছে, এর পরে কোনো নাউন থাকলে তার পূর্বে দা বসে না, যেমন ইট ইজ দা হবে না, কারণ এই জায়গায় অলরেডি পজিটিভ কেস বা পজিটিভ অ্যাডজেক্টিভ আছে। ইট ইজ দা হবে না, ইট ইজ মাই বুক। ভ্রমণ সম্পর্কিত যানবাহন বা ভ্রমণের পূর্বে আর্টিকেল বসে না, বাই বাস, বাই ট্রেন, বাই লঞ্চ, এগুলোর পূর্বে কিন্তু দা হবে না, দা বাই বাস বা বাই দা বাস, বাই দা ট্রেন, এমন হবে না। তারপর দেখো ফ্রেজে ব্যবহৃত কোন সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আর্টিকেল বসানো, যেমন কি লার্ন বাই হার্ট, টেক অফেন্স, ঠিক আছে। ফ্রেজে ব্যবহৃত কোন সিঙ্গুলার কমন নাউন, কারণ কি এটা অলরেডি একটা ফ্রেজ, এটা এইভাবে ব্যবহৃত হয়ে আসছে, এই জন্য এটার পূর্বে কোনো দা বা অন্য কোনো কিছু বসবে না। তারপর দেখো দুই বা ততোধিক অ্যাডজেক্টিভ যদি একই নাউনকে কোয়ালিফাই করে, তখন প্রথম নাউনটির পূর্বে আর্টিকেল বসবে, মানে কি দুই বা ততোধিক অ্যাডজেক্টিভ একই নাউনকে, যেমন হি হ্যাজ এ রেড অ্যান্ড হোয়াইট হর্স, তার আছে কি দুইটা হর্স আছে, যেমন একটা হচ্ছে লাল, একটা হচ্ছে তোমার সাদা। এখন দুইটাই কার, দুইটাই হচ্ছে তার, এই জন্য কিন্তু শুধুমাত্র আমরা একটির পূর্বে কি দেব, আমরা এ দেব, ঠিক আছে, আর্টিকেল দেব। তারপর দেখো যদি কিন্তু দুই বা ততোধিক অ্যাডজেক্টিভ যদি একই নাউনকে কোয়ালিফাই না করে, তাহলে কিন্তু আমরা এই ক্ষেত্রে দেব আই হ্যাভ এ রেড হর্স অ্যান্ড এ হোয়াইট হর্স। এই ক্ষেত্রে থেকে বোঝানো হচ্ছে একই জিনিস, ঠিক আছে। দেখো এক্ষেত্রে বোঝানো হচ্ছে যে তোমার একটি ঘোড়া আছে যেটি হচ্ছে তোমার একটি ঘোড়া যেটি হচ্ছে লাল এবং সাদা মিশ্রিত, কিন্তু এই ক্ষেত্রে দেখো আলাদা আলাদা দুইটা বিষয়। তার আই হ্যাভ এ রেড হর্স অ্যান্ড এ হোয়াইট হর্স, আমার একটি লাল ঘোড়াও আছে, আমার একটি হোয়াইট ঘোড়াও আছে। আমি এটার আরো তোমার ক্লিয়ারলি একটা এক্সাম্পল যদি দেই, দেখো হি ইজ দ্য
হেডমাস্টার and chairman of our school. এটার মানে কি? এটার মানে হচ্ছে সে আমাদের স্কুলের হেডমাস্টার এবং চেয়ারম্যান, ঠিক আছে। কিন্তু আমি যদি তোমাদেরকে বলি, তার মানে এই ক্ষেত্রে কিন্তু আমাদের একজন ব্যক্তিরই দুইটা পদবি, হেডমাস্টার এবং চেয়ারম্যান। দা headmaster and the chairman have gone there. এই যে দেখো, the headmaster and the চেয়ারম্যান, এই ক্ষেত্রে কিন্তু দুইটা আলাদা আলাদা ব্যক্তিকে বোঝানো হচ্ছে, যে একজন হচ্ছে চেয়ারম্যান, একজন হচ্ছে হেডমাস্টার, এবং তারা সেখানে গিয়েছে, ঠিক আছে। তারপর দেখো আমাদের এক্ষেত্রে 3 নাম্বার রুলসে বলা হচ্ছে সিঙ্গুলার নাউনের পূর্বে দুই বা ততোধিক অ্যাডজেক্টিভ থাকলে ইহাদের একটির পূর্বে দা বসে। তার মানে কি, সিঙ্গুলার নাউনের পূর্বে দুই বা ততোধিক অ্যাডজেক্টিভ, কিন্তু নাউনটি প্লুরাল হলে শুধু প্রথম অ্যাডজেক্টিভের পূর্বে ই হবে। যেমন দেখো, আই হ্যাভ রিড দ্য 4th and the 5th চ্যাপ্টার অফ দ্য বুক। সিঙ্গুলার নাউনের পূর্বে, এই যে সিঙ্গুলার নাউনের পূর্বে তোমার যদি থাকে, এই যে সিঙ্গুলার একটি বই, ঠিক আছে, এর পূর্বে যদি তোমার অ্যাডজেক্টিভ থাকে, দুই বা ততোধিক অ্যাডজেক্টিভ, তখন কি হবে? তোমার প্রত্যেকটির পূর্বে দা বসবে। এই যে এই 4th এর পূর্বেও দা বসছে, 5th এর পূর্বেও দা বসছে, ঠিক আছে। তারপর দেখো পরবর্তীতে বলা হচ্ছে অনেক সময় আর্টিকেল প্রয়োগে অর্থের পরিবর্তন হয়ে যায়। আর্টিকেল প্রয়োগে কি হয়েছে? অর্থের পরিবর্তন। যেমন ফিউ বলতে প্রায় কিছুই বোঝায় না, আর এ ফিউ বলতে অল্প সংখ্যক বোঝায়। দা ফিউ বলতে অল্প সংখ্যক, তবে সবগুলো বোঝায়, ঠিক আছে। যেমন আমি তোমাদেরকে বুঝাই, ধরো তোমাকে বললাম এই ইসের মধ্যে এটা একটা গ্লাস, এই গ্লাসের মধ্যে ধরো তোমার কি আছে? এই 3টা তোমার চালের দানা আছে, ঠিক আছে। তো এটা কি হবে? ফিউ। তারপর ধরো আর একটা গ্লাস আছে, এই গ্লাসে ধরো তোমার 6টার মতো আছে, ঠিক আছে, 6টার মতো চালের দানা আছে। এটা আমরা কি বলবো? এটা আমরা বলবো ফিউ এর থেকে একটু বেশি, এ ফিউ। এবং ধরো এই ক্ষেত্রে আছে ধরো তোমার এরকম 5 6 7 8 9 10টার মতো তোমার চালের দানা আছে, এটাকে কি বলবো আমরা? দা ফিউ। এখন এ ফিউ এবং দা ফিউ এর মধ্যে পার্থক্য কি? এ ফিউ ধারা ধরো এই ক্ষেত্রে কমের চেয়ে, মানে ফিউ এর চেয়ে বেশি আছে, বাট এই ক্ষেত্রে এই যে 6টা চালের দানা আছে, 6টা চালের দানাকে বোঝানো হচ্ছে না। এই ক্ষেত্রে ধরো তোমার এই 3টাকে বা 5টাকে বোঝানো হচ্ছে। কিন্তু দা ফিউ বলবো, তখন এর মধ্যে যে কয়টা চালের দানা আছে সবগুলোকে বোঝানো হচ্ছে। এবং আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই ফিউ কিন্তু কাউন্টেবল নাউনের পূর্বে বসে, তার মানে যেগুলো গণনা করা যায়। এখন এই চালের দানা আমি তোমাকে বুঝালাম যে যেহেতু 1টা 2টা 3টা আছে এই জন্য গণনা, কিন্তু যখন আমরা চাল বুঝাবো তখন কিন্তু এটা হবে না। তো এই ক্ষেত্রে আমি ধরো এই ক্ষেত্রে এটাকে চাল না বলে আমি পাথর বলি, তাহলে আর তোমার ঝামেলা হবে না, ঠিক আছে। পাথর হলে তখন কি হবে? পাথর হলে তোমার তখন এটা কাউন্টেবল, যেহেতু ধরো 3টা পাথর আছে, তার মানে ফিউ। 6টা পাথরের মধ্যে 5টা পাথরকে বোঝানো হচ্ছে এ ফিউ, এবং 10টা পাথরের মধ্যে 10টা পাথরকে বোঝানো হচ্ছে দা ফিউ। সহজ হিসাব, ঠিক আছে। যেমন ধরো আই হ্যাভ ফিউ বুকস, মানে আমার প্রায় বই নাই বললেই চলে। তারপর বলো আই হ্যাভ এ ফিউ বুকস, আমার অল্প সংখ্যক বই আছে, তবে এর মধ্যে ধরো অল্প সংখ্যক সবগুলোকে বোঝানো হচ্ছে না। আর আই হ্যাভ দ্য ফিউ বুকস, এই ক্ষেত্রে বোঝানো হচ্ছে আমার অল্প সংখ্যক বই আছে, তবে এর মধ্যে সবগুলোই আছে, সবগুলোকেই বোঝানো হচ্ছে। আর লিটল কি তোমার লিটল হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। আমরা ফিউ বসে কাউন্টেবল নাউনের পূর্বে, আর লিটল বসে আনকাউন্টেবল নাউনের পূর্বে। এই যে দেখো, এই চালটা মূলত আমি যে ক্ষেত্রে ব্যবহার করেছিলাম এটা তোমার মূলত লিটল হবে, তবে যেহেতু আমি সেক্ষেত্রে চালটাকে গুনে গুনে ইউজ করেছিলাম, সেই জন্য ওই ক্ষেত্রে আমি ফিউ ইউজ করেছিলাম। বাট নর্মালি মনে রাখবা চাল কিন্তু আনকাউন্টেবল নাউন। এখন আনকাউন্টেবল নাউন কি? আনকাউন্টেবল নাউন হচ্ছে যেসব জিনিস আমরা গণনা করি না, নাকি যেসব জিনিস আমরা গণনা করতে পারি না, এই জিনিসটার মধ্যে একটু পার্থক্য থাকে। যেমন আমরা কিন্তু ভাবি যে যেই জিনিস আমরা গণনা করতে পারি না সেটাকে আনকাউন্টেবল নাউন বলা হয়। এখন বলো তো চাল কি তুমি গণনা করতে পারবা না? যেমন করোনাকালীন এরকম কিছু মিমস ছিল যে গিয়ে বললো যে আমাকে 200টা
বা ধরো আমাকে বললো যে 1000টা ডালের গুঁড়া দেন, তখন দোকানদার কি করলো, তাকে দিয়ে দিল তোমার 250 গ্রাম ডাল দিয়ে দিল। তখন বললো যে আচ্ছা এইখানে যে 1000টা ডালের গুঁড়া আছে বা 1000টা ডালের কণা আছে, এটা আপনি কিভাবে জানলেন? তখন বললে যে আমার ছেলেও আপনার মতোই আসলে অকর্মা, এই জন্য বসে বসে সে কি করছে, ডাল গুনেছে, এবং আমি এটা এই জন্য সেই হিসাবে বের করলাম যে যেহেতু আধা কেজিতে থাকে 2000, এই জন্য যেহেতু আপনি 1000 চেয়েছেন, এই জন্য আমি আপনাকে 250 গ্রাম দিলাম। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তার মানে আমরা আনকাউন্টেবল নাউনকে মূলত গুনি না। তুমি ইভেন পানির কণাও গুনতে পারবা, অণু গুনতে পারবা, বাট আমরা কিন্তু এগুলো গুনে করি না, ইউজ করি, আমরা ইউজ করি তোমার একটা ইউনিট হিসাবে। তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে তুলনা বুঝাতে দুটি নাউন যদি একটি ব্যক্তিকে নির্দেশ করে তাহলে প্রথম নাউনটির পূর্বে আর্টিকেল বসে। যেমন কোনটা? যেমন দেখো এক্ষেত্রে এই যে বিষয়টা, ঠিক আছে, এই যে দুটা গুণ বুঝালাম, এটা দ্বারা যদি একজনকে বোঝানো হতো তাহলে কিন্তু এক্ষেত্রে দা থাকতো না, এই দাটা থাকতো না, যদি একই ব্যক্তি চেয়ারম্যান এবং হেডমাস্টার হইতো। আর যেহেতু আমরা এই ক্ষেত্রে আলাদা আলাদা দুইজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে, এই জন্য আমরা দুইবার আর্টিকেল ইউজ করতেছি। ঠিক আছে, এই একই রুলস। তারপর দেখো এক্ষেত্রে আমাদের বলা হচ্ছে তোমার যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিস করব প্রবলেমগুলোকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এতক্ষণ আমরা অনেক রুলস পড়লাম, অনেক কিছু দেখলাম, বাট আমরা মূলত ধরো যদি এই বিষয়গুলো নাই জানি, ঠিক আছে, তখন কিন্তু আমাদের আর কোনো কাজ হবে না, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস 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 আমাদের সবসময় করে যেতেই হবে। প্র্যাকটিস না করলে কখনোই আমরা কোনো কিছু সফল হতে পারবো না। এখন আমরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি নিয়ে আলোচনা করব, এবং সেটি হচ্ছে আমাদের প্র্যাকটিস প্রবলেম। আমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো প্র্যাকটিস করা, এবং কি কারণে এটি হলো, কেন এটিতে আর্টিকেল হলো না, কেন আর্টিকেল হলো, কোন ধরনের আর্টিকেল হলো, কোন ধরনের আর্টিকেল হলো না, এই বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করব। ঠিক আছে, তো দেখো এই ক্ষেত্রে আমরা যদি শুরু করি, দেখো বলা হচ্ছে প্রেজেন্ট এজ ইজ মার্ক নট অনলি ড্যাশ ইম্পর্টেন্স অফ ফ্যামিলি অ্যাজ dash economic and welfare institution but also by its dash increasing importance as an arrangement for socializing and raising children and for psychological support for adults। তার মানে দেখো এই একটার মধ্যে আমাদের মূলত 6টা আর্টিকেল ইউজ করতে হবে একটা সেন্টেন্সের মধ্যে। তো আমরা ধরো একটি একটি করে যদি শুরু করি, তাহলে দেখো এখানে বলা হচ্ছে প্রেজেন্ট এজ। প্রেজেন্ট এজটা কি? প্রেজেন্ট এজটা হচ্ছে যেহেতু স্পেসিফিক করে বলা হচ্ছে যে এই এজটা, এই জন্য এই ক্ষেত্রে কি হবে, আমাদের দা হবে। আচ্ছা, আমরা তো এই ক্ষেত্রে ধরো আমরা কয়েকশো বা প্রায় শখানেক রুলস কিন্তু আমরা পড়ে ফেলেছি, কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি লাগবে, একটি রুলস আছে, সেই রুলসটি যদি আমি তোমাদের করি, তাহলে সেই রুলসের মাধ্যমে তোমরা প্রত্যেকটা থেকে কমপক্ষে 2টা পাবা। ঠিক আছে, এমন একটা রুলস, সেই রুলসটিকে আমি যদি তোমাদের দেখাই, দেখো এই ক্ষেত্রে বলা আছে ধরো অফ আছে, ঠিক আছে, অফ আছে, এবং এই ক্ষেত্রে ধরো একটি নাউন আছে, এই ক্ষেত্রে একটি নাউন আছে, এই ক্ষেত্রে ধরো একটি নাউন আছে, বা এই ক্ষেত্রে আরো অ্যাডজেক্টিভ আছে, এর পূর্বে আরো অ্যাডজেক্টিভ আছে, এক্ষেত্রে আরো একটা অ্যাডজেক্টিভ আছে, এবং তারপরে আছে তার আগে আছে ড্যাশ। এখন এই অ্যাডজেক্টিভগুলোর মধ্যে একটিও যদি না থাকে, ধরো কোনো অ্যাডজেক্টিভ নাই, শুধুমাত্র এই নাউন আছে, তারপর অফ আছে, এবং তারপর আবার একটি নাউন আছে, আবার যতগুলো অ্যাডজেক্টিভ আছে, ঠিক আছে, ধরো এক্ষেত্রে অনেকগুলো ওয়ার্ড আছে, শুধুমাত্র শেষেরটা হবে নাউন, বাকিগুলো অ্যাডজেক্টিভ। এখন এগুলো ধরো কিছুই নেই, শুধুমাত্র একটা নাউন আছে, অফ আছে, আর একটা নাউন আছে। এই ক্ষেত্রে কি বসবে জানো? দা বসবে। চোখ বন্ধ করে এই ক্ষেত্রে দা বসাই দিবা। ঠিক আছে, যেমন আমি বললাম ম্যান অফ লেটার, শিক্ষিত মানুষ। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখো কি আছে, অফ আছে, একটা নাউন আছে, পরে একটা নাউন আছে, কি হবে? দ্য ম্যান অফ লেটার। আর একটা বললাম বেড অফ রোজেস, কি হবে? নাউন আছে, অফ আছে, নাউন আছে, কি হবে এটা? দ্য বেড অফ রোজেস। এই একটা রুলসের মাধ্যমে তুমি প্রত্যেকটা থেকে কমপক্ষে 2টা করে তুমি আর্টিকেল কমন পাবা। যেমন আমরা এটাই যদি দেখো, প্রথমে আসলো দ্য প্রেজেন্ট এজ ইজ মার্কড নট অনলি বাই, এই যে দেখো ইম্পর্টেন্স। ঠিক আছে, এবং আরেকটা জিনিস যেটা বলে নেই এই ক্ষেত্রে, কারণ এই ক্ষেত্রে যেহেতু আমাদের লাগতেছে, সেটা হচ্ছে ধরো এই নাউনের পূর্বে যদি আবার একটা গ্যাপ থাকে, এই নাউনের পূর্বে যদি আবার একটা গ্যাপ থাকে, সেই ক্ষেত্রে আমাদের কি হবে? দা হবে, সেই ক্ষেত্রে আমাদের দা হয়ে যাবে। ঠিক আছে, যদি
এখন দেখো এটার ক্ষেত্রে আবার এই ক্ষেত্রে দাটা কিন্তু আমরা চোখ বন্ধ করে দিতে পারবো না, যদি না এই ক্ষেত্রে আমাদের পরবর্তীতে তোমার কোনো নির্দিষ্টকরণ থাকে। কিন্তু প্রথম দাটা কিন্তু আমরা চোখ বন্ধ করে দিতে পারবো এবং এই প্রথম দাটাই আমাদের সবচেয়ে বেশি আসে, এবং এই দাটা আমাদের কম আসে। তবে যদি এটা আসে তবে দেখতে হবে এরপরে আসলে নির্দিষ্টকরণ আছে কিনা। যেমন দেখো, তো এই ক্ষেত্রে আমরা দেখলাম যে অফ এর আগে কি আছে, নাউন আছে, তো এটা কি হবে, নিঃসন্দেহে দা হবে। দ্য ইম্পর্টেন্স অফ ফ্যামিলি অ্যাজ অ্যান ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউশন। এই ক্ষেত্রে দেখো ফ্যামিলিটা কি নির্দিষ্ট আছে, ফ্যামিলিটা কিভাবে নির্দিষ্ট আছে, দেখো অ্যাজ ইকোনমিক অ্যান্ড ওয়েলফেয়ার ইনস্টিটিউশন, তার মানে ফ্যামিলিটাকে এই ক্ষেত্রে তোমার অর্থনৈতিক বা তোমার এই ক্ষেত্রে অর্থনৈতিক বা তোমার ওয়েলফেয়ার ইনস্টিটিউশন হিসেবে বলা হয়েছে, তার মানে এই ক্ষেত্রে কি হবে, দা হবে। ঠিক আছে, তার মানে এটা কি দাঁড়াচ্ছে, দ্য প্রেজেন্ট এজ ইজ মার্কড নট অনলি বাই দ্য ইম্পর্টেন্স অফ দ্য ফ্যামিলি অ্যাজ, এই জায়গায় যেহেতু ই আছে ভাওয়েল, তো এটা কি হবে অ্যাজ অ্যান ইকোনমিক্যাল অ্যান্ড ওয়েলফেয়ার ইনস্টিটিউশন বাট অলসো বাই ইটস, এই ক্ষেত্রে দেখো বাই ইটস অ্যান ইনক্রিজিং কিন্তু হবে না, কিছুই হবে না, এটা হবে ক্রস, by its increasing importance as an arrangement for socializing and raising children and for psychological support of adults। এই যে দেখো অফ আছে, পরে আছে কি একটি তোমার নাউন আছে, এবং আগে কি আছে একটি নাউন, তার আগে কি আছে একটি অ্যাডজেক্টিভ আছে, তার পূর্বে, তার মানে কি হবে এই ক্ষেত্রে ফর দ্য সাইকোলজিক্যাল সাপোর্ট অফ অ্যাডাল্টস। তার মানে দেখো অলরেডি আমাদের একটা হইলো, দুইটা হইলো, তিনটা কিন্তু এই 6টার মধ্যে 3টা কিন্তু এই একটা রুলসের মধ্যেই পড়ে গেল। তোমার এই ক্ষেত্রে আর দেখতে হলো না যে এটা আসলে স্পেসিফিক না, স্পেসিফিক কি না, কোনো কিছু দেখার দরকার নেই। তারপর দেখো ইন ড্যাশ প্রি ইন্ডাস্ট্রিয়াল ড্যাশ ফিউডাল সোসাইটি বোথ হাজব্যান্ডস অ্যান্ড ওয়াইফস ওয়ার্ক আউটসাইড the home, but dash industrial period women were separated from out of home work and they engaged in doing indoor activities, men become dash wage earners। দেখো আরেকটা সেন্টেন্সের মধ্যে আরো 4টা দিল, কিভাবে দেখো ইন, দেখো প্রি ইন্ডাস্ট্রিয়াল, তার মানে নির্দিষ্ট একটা সময় বোঝাচ্ছে, তার মানে কি হবে ইন দা প্রি ইন্ডাস্ট্রিয়াল, তোমার কি হবে ইন দা প্রি ইন্ডাস্ট্রিয়াল, কি হবে এই ক্ষেত্রে ড্যাশ ইন দা প্রি ইন্ডাস্ট্রিয়াল তোমার ফিউডাল সোসাইটি, তার মানে এই ক্ষেত্রে আমাদের কিছু হবে না, কারণ এই ক্ষেত্রে একটা নির্দিষ্ট করে দিছে কি ইন দা প্রি ইন্ডাস্ট্রিয়াল ফিউডাল সোসাইটি, তার মানে এই প্রি ইন্ডাস্ট্রিয়াল যে সোসাইটিটা এটা হচ্ছে ফিউডাল। ফিউডাল মানে কি, ফিউডাল মানে হচ্ছে তোমার সামন্ততান্ত্রিক, feudal society, both husbands and wives worked outside the home, but in the industrial period, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল পিরিয়ডটা নির্দিষ্ট, in the industrial period women were separated from out of হোমওয়ার্ক, তার মানে এখন যখন সামন্ততান্ত্রিক ছিল তখন হাজব্যান্ড এবং ওয়াইফ দুইজনে বাইরে কাজ করতো, কিন্তু বর্তমানে মানে ইন্ডাস্ট্রিয়াল যুগে কিন্তু ওয়াইফরা কি করলো, তারা হোমওয়ার্ক মানে বাড়ির যে কাজ সেগুলো করতে থাকলো, সেপারেট হয়ে গেল, এবং দে এনগেজড ইন ডুইং ইনডোর অ্যাক্টিভিটিস, তারা ঘরের যে ইগুলো আছে অ্যাক্টিভিটিস এগুলো করতে লাগলো, এবং ম্যান বিকাম কি হলো, মানুষ কি হলো, যারা তোমার পুরুষ তারা কি হলো বিকাম দ্য ওয়েজ আর্নার্স, তারা কি হলো, তারা ওয়েজ আর্নার্স হয়ে গেল। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত আমাদের প্রথম যে প্র্যাকটিসটা ছিল, আশা করি এই ক্ষেত্রে বুঝতে পারছো, কারণ এবং দেখো তুমি মাত্র একটি রুলস দিয়ে কিন্তু তুমি এই ক্ষেত্রে কিন্তু সকল কিছু কিন্তু অনেকগুলো তুমি অপশন কিন্তু কভার করে দিতে পারছো। তারপর দেখো এই একই রুলস আমরা কোথায় কোথায় লাগাইতে পারি, দেখো ডাউরি মিনস প্রপার্টি অর মানি ব্রট বাই এ ব্রাইড টু হার, এক্ষেত্রে কিছুই হবে না, কারণ কি হবে, আমরা যদি অর্থগত দিক থেকে দেখি যৌতুক মানে হচ্ছে তোমার ওয়াইফ যেটা তার হাজবেন্ডের কাছে নিয়ে আসে, কোনো নির্দিষ্টকরণ নেই। ডিউরিং ম্যারিয়াজ সিরিমনি, ম্যারিয়াজ সিরিমনির সময় কি হয়, সেকশন অফ গ্রিডি পিপল, এই যে অফ আছে গ্রিডি পিপল আছে, তার মানে এর আগে একটা নাউন আছে, কি হবে দ্য সেকশন অফ গ্রিডি পিপল ক্লেম মাচ ওয়েলথ অফ অর মানি ফ্রম দ্য গার্ডিয়ানস of the brides dash poor illiterate girls become, যেহেতু poor illiterate দেখো একে তো নির্দিষ্ট করলো কি গরিব, তার উপর অশিক্ষিত, তার উপর মেয়ে, তার মানে গরিব অশিক্ষিত মেয়ে, এটা দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি নির্দিষ্টকরণ, the poor illiterate girls become কি হবে, দেখো উই রুলস এর মধ্যে the
ভিকটিমস অফ ডাউরি। তারপর দেখো এই ক্ষেত্রে বলা হচ্ছে ইফ গার্ডিয়ানস ফেল টু ফুলফিল। দেখো ইফ গার্ডিয়ানস ফেল টু ফুলফিল, এক্ষেত্রে কিছু হবে না। ইফ গার্ডিয়ানস ফেল টু ফুলফিল দ্য ডিমান্ড, দেখো রুলসে পড়ে গেল দ্য ডিমান্ড, এরপর দেখো অফ। অফ আবার আমরা জানি যে এই একটা নাউন থাকলে এটার পূর্বে আরেকটা কি হবে, দা। অফ দ্য ব্রাইডগ্রুম দ্য ব্রাইডস আর মাল ট্রিটেড, তার মানে হচ্ছে তোমার মিসবিহেভ করা হয় তাদের সাথে। সো দ্য পুয়ার ক্যান নট থিঙ্ক অফ ম্যারেজ অফ দেয়ার ডটার্স। It is a social curse. The curse can be eliminated by changing the outlook of people, especially the male members. তার মানে এই ক্ষেত্রে কিছু হবে না। তো মূলত এই ছিল আমাদের আর্টিকেলের উপরে ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ক্ষেত্রে আমরা অনেকগুলো রুলস নিয়ে আলোচনা করেছি, বাট প্র্যাকটিক্যালি যদি আমরা করতে যাই আমাদের কিন্তু এই ক্ষেত্রে জাস্ট কিছু বিষয় মাথায় রাখতে হবে। স্পেসিফিক কোনো একটা এরিয়া বুঝালে সেটা হবে দা, আর যদি ভাওয়াল থাকে সেই ক্ষেত্রে স্পেসিফিক না হয়, আনকাউন্টেবল হয়, সেই ক্ষেত্রে হবে এন, আর ভাওয়ালের ওয়ার্ড না থাকলে সেই ক্ষেত্রে হবে এ। আর যদি তোমার এই ক্ষেত্রে তোমার অফের পরে নাউন এবং আগে নাউন থাকে তার আগে কি হবে, তোমার হবে এই ক্ষেত্রে দা। এই হচ্ছে আমাদের মূলত একদম জিস্ট যে অংশটা। তো আশা করি তোমরা মূলত আর্টিকেলের এই ক্লাসটা বুঝতে পেরেছো। সকলের জন্য শুভকামনা, ধন্যবাদ।